প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের 8.3 অনুশীলনীর বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমরা 8.12 অলরেডি শেষ করে ফেলেছি। আমরা হচ্ছে যে এই তিনটা 8.1, 2, 3 এই তিনটা অধ্যায় মিলে আমরা একটা প্লেলিস্ট করেছি। এই ভিডিও নিচে তোমরা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে সমস্ত ক্লাসগুলো দেখে নিতে পারো। তো এই বেসিক ক্লাসের মধ্যে আজকে এই অধ্যায়ে যে বিষয়গুলো আসবে সেটা হচ্ছে বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। তো আমরা চেষ্টা করব এগুলো আসলে বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা। এটা না হলে আসলে তোমরা সৃজনশীল গুলো করতে পারবে না। তো 8.3 এই অনুশীলনী আমরা বেসিক বিষয়গুলো আজকে আলোচনা করছি। তো প্রথমেই 6টা যে ত্রিকোণমিতিক আমাদের অনুপাত আছে, অর্থাৎ সাইন কস যেগুলো আছে, তো সাইন অফ মাইনাস থিটা। তারপরে এইখানে আমরা এই জিনিসগুলোই এই চ্যাপ্টারে মূলত শিখবো। কস হচ্ছে মাইনাস থিটা। তারপর 3 নম্বরে হচ্ছে টেন মাইনাস থিটা। তো অনেকে আছে যে আমরা এগুলো মুখস্থই করি, অঙ্ক করার ক্ষেত্রে অবশ্য মুখস্থটা প্রয়োজন হয়, কিন্তু এগুলো আসলে কেন হচ্ছে আমরা সেই বিষয়গুলো কিন্তু এই চ্যাপ্টারে এই বেসিক আলোচনাগুলো থেকে আমরা শিখবো। হ্যাঁ, কট অফ মাইনাস থিটা, হ্যাঁ, এটা সমান কি লেখা যায়। তারপর 5 নম্বরে হচ্ছে সেক অফ মাইনাস থিটা সমান কি লেখা যায়। আর একটা হচ্ছে কোসেক মাইনাস থিটা, কোসেক মাইনাস থিটা সমান। তো আমরা ডিটেলস আলোচনা করার পরে সংক্ষেপে মনে রাখার জন্য আমরা কৌশলগুলো লাস্টে দিয়ে দেবো। তবে এই ভিডিওটা তোমরা টেনে দেখবে না, আমরা আশা করি ভিডিওটা একটু লং হলেও পুরোটা দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। তো এটা সমান দেখো মাইনাস সাইন থিটা লেখা হয়, কেন লেখা হয় এটা কিন্তু আমরা মূলত এই আলোচনা থেকে আজকে শিখবো। তো সাইন অফ মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা, কিন্তু কস অফ মাইনাস থিটা অনেকে আমরা ভুল করে প্লাস মাইনাসে মাইনাস এইভাবে ভেবে সামনে মাইনাসটা দিই, এটা কিন্তু আসলে সেরকম না। হ্যাঁ, কেন মাইনাস হয় এগুলো আমরা দেখবো একটু পরে। তাহলে কস মাইনাস থিটা সমান কিন্তু এটা মাইনাস হয় না, এটা হয় কস থিটা। তারপরে টেন মাইনাস থিটা, হ্যাঁ, এটা সূত্র হচ্ছে মাইনাস টেন থিটা। আমাদের যে কোনো কোণ যখন অঙ্কে এরকম আসবে, আমরা মাইনাসটা অ্যাভয়েড করার জন্য প্রথমে কিন্তু এই সূত্রটা ইউজ করব। তারপর কট অফ মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস কট থিটা। তাহলে দেখো কোথাও কোথাও মাইনাস আসছে, কোথাও কিন্তু আসছে না। কেন আসছে না সেই বিষয়গুলো আমরা দেখবো একটু পরে। হ্যাঁ, সেক অফ মাইনাস থিটা সমান হচ্ছে এটা প্লাস হয়ে যায়, অর্থাৎ সেক থিটা। আর হচ্ছে কোসেক মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস কোসেক থিটা। তো এখানে সংক্ষেপে বলে রাখি যে সূত্রগুলোতে লম্ব আছে। হ্যাঁ, যেমন আমরা জানি যে এখানে ধরো আমরা যদি সমকোণী ত্রিভুজ একটা ক্রিয়েট করি, হ্যাঁ, তাহলে এই সমকোণের যে বিপরীত আহ, যে বাহুটা আছে এটাকে অতিভুজ বলা হয়। আর এই দুটা হচ্ছে সূক্ষ্মকোণ হয়, 90 চেয়ে ছোট। তো আমরা কিন্তু ত্রিকোণমিতিতে এই সূক্ষ্মকোণগুলো নিয়ে আলোচনা করি। সেক্ষেত্রে আমি যদি এই কোণটাকে থিটা ধরি, আমি এটাও ধরতে পারি। তো এই থিটা কোণের যে বিপরীত বাহু, অর্থাৎ এই কোণটার বিপরীত বাহু এটা। হ্যাঁ, তো এটাকে বলা হয় লম্ব। আমি যদি এই কোণটাকে এখন থিটা ধরি, তাহলে তার বিপরীত বাহু হবে এইটা, তাহলে এটা হবে লম্ব। আর এই থিটা কোণের সাথে গায়ের সাথে লাগানো যে বাহুটা থাকে এটাকে আমরা সন্নিহিত বাহু বলি অথবা ভূমি বলি, ভূমি। তো এই আবার এই যে লম্ব যেটা আছে থিটা কোণের বিপরীত বাহু, এটাকে আমরা কিন্তু বিপরীত বাহু হিসেবে বলে থাকি, জেনারেল ম্যাথে আমরা এগুলো করেছি। তো এখন যেগুলোর সাথে যে সূত্রগুলোতে মনে রাখবা যে লম্ব আছে সেগুলোই কিন্তু এই মাইনাস থিটা সমান, হ্যাঁ, রেজাল্টটা মাইনাস আসবে। কিন্তু কেন আসবে, হ্যাঁ, সেই ব্যাখ্যাটাই আমরা এই পার্টে দেখবো। তো আমরা এখানে বলে দিই যে এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে যার যার সূত্রে, যার যার সূত্রে লম্ব আছে, হ্যাঁ, সেগুলো মাইনাস বা ঋণাত্মক হবে। দেখো এইখানে সাইন থিটার সূত্রে কিন্তু লম্ব আছে। সাইন থিটা সমান আমরা জানি যে লম্ব বাই অতিভুজ। তারপরে কস থিটা কিন্তু লম্ব নেই। কস থিটা আমি যদি এটার সাথে কস থিটা মানে সন্নিহিত কি বলে সমানুপাত অনুপাতটা যদি আমি কস থিটা দিয়ে নেই, তাহলে কস থিটার সূত্র হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। এখানে লম্ব না থাকার কারণে দেখো কস থিটা তার প্লাস আসছে। ট্যানের কিন্তু ট্যানের যে সূত্র সেটা হচ্ছে লম্ব বাই ভূমি। তো এটাতে লম্ব থাকার কারণে মাইনাস আসছে। কটের কিন্তু ভূমি ভাগ লম্ব, মানে উপরে থাকার নিচে থাক লম্ব আসলে সেগুলো মাইনাস হবে। তারপরে কোসেক থিটার সূত্রে সাইন থিটার উল্টো, সাইন ছিল লম্ব বাই অতিভুজ, এখানে হবে অতিভুজ বাই লম্ব, সো এটাও মাইনাস হবে। এখন আমরা দেখবো যে এই মাইনাস গুলো আসলে কেন আসছে। তো তার আগে আমাদের এখানে আমরা একটা জিনিস সেটিং করে রাখি, সেটা হচ্ছে প্রতিটারই আমরা একটা করে প্লাস নেব। যে সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, অথবা এটাকে আমরা বিপরীত বাহু বাই অতিভুজ করতে পারি। তো
এইখানে আমরা একটু জায়গা রাখি, আর 2 নম্বরটা আমরা মাইনাসটা নেব, অর্থাৎ সাইন অফ মাইনাস থিটা। তো সূত্র তো একই হবে, সূত্রটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো এবার আমরা কসের দুটো নেব, একটা প্লাস একটা মাইনাস। তো কস থিটা সমান হচ্ছে ভূমি, অথবা এটাকে সন্নিহিত বাহু বলে, তাহলে ভূমি ভাগ অতিভুজ, এখানে কিন্তু লম্ব নেই, ভূমি ভাগ অতিভুজ। তারপরে আমরা কস মাইনাস থিটাটা নিচ্ছি, কস মাইনাস থিটা সমান ওই একই সূত্র। আমরা শুধু দেখবো যে কখন কখন মাইনাস আসছে এবং সেটা কেন আসছে। তো এটা হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। আচ্ছা, এরপর আমরা যাচ্ছি হচ্ছে ট্যান। তাহলে ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। আবার ট্যান মাইনাস থিটা, ট্যান মাইনাস থিটা সমান সূত্র ওই একই, লম্ব বাই ভূমি। তাহলে এরপরে আসি সেক। সেক থিটা হচ্ছে কসের উল্টা, অর্থাৎ উপরে যাবে অতিভুজ বাই নিচে হবে ভূমি। তো এরও আমরা একটা মাইনাস নেব, তাহলে সেক অফ মাইনাস থিটা সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি। তারপরে আমরা হচ্ছে কোসেক, কোসেক থিটা, এটা সাইনের উল্টা, অতিভুজ বাই লম্ব। তারপরে আমরা কোসেক মাইনাস থিটা, এই সূত্রটাই লিখবো, অতিভুজ ভাগ লম্ব, সাইন কস ট্যান, এরপর কট। 12টা আসছে, যেহেতু 6টা ত্রিকোণমিতিক অনুপাত, তার আমরা একবার প্লাস নিয়েছি, একবার মাইনাস। তাহলে এটা হচ্ছে কট থিটা, ট্যানের উল্টো, অর্থাৎ ভূমি ভাগ লম্ব, ভূমি ভাগ লম্ব। এরপর 12 নম্বর হচ্ছে কট মাইনাস থিটা, এই একই সূত্র, ভূমি ভাগ লম্ব। এবার আমরা দেখো আসল জিনিসটা দেখবো। এখানে আমরা হচ্ছে যে অক্ষ এঁকে নিচ্ছি একটা, এটা হচ্ছে আমাদের এক্স ও এক্স ড্যাশ, এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ, ওয়াই ড্যাশ। তো এখন আমরা জানি যে এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, আর এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। তো প্রথম চতুর্ভাগে আমরা জানি যে কি সবগুলোই প্লাস হয়, আর এই দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে সাইন আর কোসেক এই দুটো ধনাত্মক বা প্লাস হয়, বাকি সবাই কিন্তু মাইনাস হয়। আর তৃতীয় চতুর্ভাগে হচ্ছে এটা একটা সূত্রের মতো আছে, অল স্টুডেন্টস এর এস, তাহলে সাইন আর কোসেক হচ্ছে প্লাস, আর টেক কেয়ার বা টেক কেমিস্ট্রি, টেকের টিতে হচ্ছে ট্যান, তাহলে ট্যান আর কট এই দুটো এখানে প্লাস হয়, বাকি সবাই মাইনাস হয়। আর এখানে হচ্ছে টেক কেয়ার বা টেক কেমিস্ট্রির সি, সিতে হচ্ছে কস, তাহলে কস আর সেক এই দুটো প্লাস হয়, বাকি সবাই মাইনাস হয়। তো এই থিমটা নিয়ে আমরা দেখো এই প্রথম চতুর্ভাগে যদি একটা এইভাবে চিত্র আঁকি, এটা এই, তো এখন এই কোণটাকে আমরা থিটা অর্থাৎ সূক্ষ্মকোণ ধরছি। তো এইটা যেহেতু সমকোণ, এটা লম্ব আঁকা হয়েছে, এই সমকোণের বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ। তো অতিভুজকে আমরা আর দিয়ে প্রকাশ করি, আর অতিভুজ কিন্তু যে অক্ষতেই হোক না কেন, যে চতুর্ভাগে হোক, সবসময় প্লাস হয়। আর এই যে থিটা কোণের বিপরীত বাহু এটা, এটাকে বলা হয় লম্ব, লম্ব। তো এটাকে আমরা ওয়াই দিয়ে সাধারণত বিবেচনা করি। আর এটা হচ্ছে এক্স, যেটাকে আমরা ভূমি বলে থাকি, যেটা থিটা কোণের সাথে সংযুক্ত বাহুটা অতিভুজ, অতিভুজও সংযুক্ত, কিন্তু অতিভুজ তো আসলে অতিভুজই হয়, এটা কখনো লম্বও হয় না, কখনো ভূমিও হয় না। তো এই এখন আমরা দেখো এই যে যেগুলো আমাদের প্লাস ছিল, হ্যাঁ, এই থিটা যেহেতু প্রথম চতুর্ভাগে আছে, তাহলে এটা প্লাস। তো সেক্ষেত্রে সাইন থিটার সূত্র হচ্ছে কি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে, এখানে আমরা লিখে ফেলবো যে লম্ব হচ্ছে ওয়াই, আর অতিভুজ হচ্ছে আর, ওয়াই বাই আর। ওকে, এবার আমরা এই মাইনাস কোণগুলোর জন্য আমরা জানি যে ঘড়ির কাঁটার দিকে যখন ঘোরে, অর্থাৎ এইখান থেকে শুরু করে যখন এই দিকে ঘুরবে, ঘড়ির কাঁটা কিন্তু এই দিকে ঘোরে, এই মাইনাস কোণ, ঋণাত্মক কোণগুলো ঘড়ির কাঁটার দিকে ঘোরে। তো এটার জন্য আমরা মাইনাস কোণগুলো বিবেচনার জন্য দেখো এই
এই চতুর্ভাগে যেহেতু এটা মাইনাস থিটা, থিটা যেহেতু সূক্ষ্মকোণ, তার মানে এই এতটুকু অংশ 90, তার মানে 90 চেয়ে ছোট যেহেতু সূক্ষ্মকোণ, তাহলে এই চতুর্ভাগে থাকবে যেহেতু মাইনাস কোণ। প্লাস থিটা অর্থাৎ সূক্ষ্মকোণের যদি প্লাস হয় 30, 60, 45, তাহলে এই প্রথম চতুর্ভাগে থাকবে। আর যদি মাইনাস যুক্ত কোনো সূক্ষ্মকোণ হয়, এখানে থিটা সবসময় সূক্ষ্মকোণ ধরা হয়, তাহলে এটা কিন্তু এই চতুর্থ চতুর্ভাগে অবস্থান করবে। তো সেক্ষেত্রে আমরা এইখানে চিত্রটা যদি এইভাবে দেখো টেনে দিই, যে এই লম্বটাই আমরা এটা একটু সরিয়ে দিই, কস আর সেক ছিল প্লাস, হ্যাঁ, দিয়ে এইটা যদি আমরা কানেক্ট করে দিই, তাহলে এখন দেখো এই লম্বটা আমাদের এখন হয়ে গেল মাইনাস ওয়াই লম্ব। আমাদের এখন থিটা কোণ আমরা এইটা ধরছি, এটা হচ্ছে আমাদের মাইনাস থিটা কোণ, অর্থাৎ সূক্ষ্মকোণ একটা। হ্যাঁ, তো এই থিটার সাথে কানেক্টেড যে বাহুটা আছে এটা ভূমি থাকলো, অর্থাৎ ভূমি কিন্তু আগের মতোই থাকলো। হ্যাঁ, এটা প্লাসই হলো। আমরা লেখ কাগজে যখন কোনো অঙ্ক করি তখন তোমরা দেখেছো যে মূলবিন্দু থেকে যখন আমরা ডান দিকে যাই এটা প্লাস মান হয়, আর যখন উপরের দিকে যাই এটা প্লাস হয়, আর নিচের দিকে ওয়াই মানটার ক্ষেত্রে এটা কিন্তু নিচের দিকে আসলে মাইনাস হয়। আর এইটা যেহেতু সমকোণ, তার বিপরীত বাহু অতিভুজ, আর অতিভুজ যে অক্ষেই থাক না কেন, যে চতুর্ভাগেই থাক না কেন, সবসময় প্লাস হয়। তাহলে এই আটটা হচ্ছে আমাদের অতিভুজ। এবার আমরা দেখো সহজেই বুঝতে পারবো যে এই সাইন মাইনাস থিটা সমান কেন আমাদের এই সূত্রে মাইনাস সাইন থিটা হয়। তো এখানে লম্বটা, ভূমিটা তো আসলে প্লাস পজিশনেই আছে, যেটা তো এবার দেখো আমরা এই মাইনাস গুলো কিভাবে আসছে আমরা সেই বিষয়গুলো ক্লিয়ার করব। তো এখানে সাইন অফ মাইনাস থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। আমরা এই যে মাইনাস থিটা অর্থাৎ এই যে চতুর্থ চতুর্ভাগে যে কোণটা রয়েছে ঋণাত্মক কোণটা, এটা নিয়ে এখন আমরা থিসিস করব। তাহলে এর আমরা সূত্র দেখছি কি লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব হচ্ছে আমাদের এইটা, হ্যাঁ, যেটা মাইনাস ওয়াই, তাহলে লম্ব বাই অতিভুজ। তো আমরা দেখো এইখানে যে কাজটা করব সেটা হচ্ছে মাইনাস ওয়াই লম্ব, আর অতিভুজ হচ্ছে আর, অতিভুজটা সবসময় প্লাস হবে যে চতুর্ভাগেই থাক, তাহলে মাইনাস ওয়াই বাই আর। তো এই মাইনাসটা আমরা যদি এখন ঢেকে রাখি তাহলে দেখো এই যে ওয়াই বাই আর আমরা কিন্তু সাইন থিটার সূত্র জানি, তাহলে এই জায়গাটায় আমরা দেখো সাইন থিটা বসালাম, আর ওই যে সামনে মাইনাসটা ছিল এটা দিয়ে দিতে হবে। এই কারণেই সাইন অফ মাইনাস থিটা সমান আমরা এই যে দেখেছি যে মাইনাস সাইন থিটা হয় এইটা। তো একইভাবে আমরা দেখো কসের ক্ষেত্রে আমরা থিটা অর্থাৎ প্রথম চতুর্ভাগে যদি ভাবি, তাহলে এইখানে কস থিটা সমান হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে আমাদের এক্স, এখানে আমরা লিখলাম এক্স ভাগ অতিভুজ হচ্ছে আর। কিন্তু যখনই আমরা কস অফ মাইনাস থিটায় যাব তখন আমরা এই এই চতুর্ভাগের অবস্থান করব, যেহেতু আমাদের মাইনাস থিটা হচ্ছে এই কোণটা। তো এর ভূমি হচ্ছে দেখো এক্স, তো আমরা এখানে লিখছি হচ্ছে এক্স বাই, হ্যাঁ, আর অতিভুজ হচ্ছে আর। তো এখানে কিন্তু কোনো মাইনাস আসলো না, কেননা এক্সটাও দেখো প্লাস, এই মূলবিন্দু থেকে যখন ডান দিকে আসে এটা প্লাস হয়, আর অতিভুজ তো সবসময় প্লাসই হয়। সো এক্স বাই আর কিসের সূত্র আমরা একটু আগে লিখলাম, এক্স বাই আর হচ্ছে কস থিটার সূত্র, তাহলে এর বদলে আমরা লিখব সরাসরি কস থিটা, কোনো মাইনাস নেই। এই কারণে দেখো কস অফ মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা। আচ্ছা, এরপরে আমরা ট্যানে যদি যাই, যেহেতু এটা প্লাস তাহলে আমরা এই চতুর্ভাগেরটা দেখব। তো এখানে আছে লম্ব বাই ভূমি, তাহলে এই থিটা কোণটার বিপরীত বাহু লম্ব অর্থাৎ ওয়াই, আর ভূমি হচ্ছে এক্স, অর্থাৎ এটা হচ্ছে ওয়াই বাই এক্স। আর ট্যান মাইনাস থিটার ক্ষেত্রে আমরা এই চতুর্ভাগে এই যে মাইনাস থিটা কোণটা আছে এখানে যদি থাকি, তাহলে এর এই যে লম্বটা দেখো মাইনাস আছে, সো মাইনাস ওয়াই বাই ভূমি হচ্ছে এক্স। এবার আমরা মাইনাসটা ঢেকে রেখে ওয়াই বাই এক্স আমরা কি দেখলাম, ট্যান থিটা। তো আমরা যদি এখানে ট্যান থিটা লিখে ফেলি, আর এই যে সামনে মাইনাসটা ছিল, এই কারণে ট্যান অফ মাইনাস থিটা সমান মাইনাস ট্যান থিটা হয়, যেটা আমরা এখানে দেখেছি। এরপর আমরা সেক থিটার ক্ষেত্রে যখন প্লাস কোণ হবে তখন এইখানে আমরা ভাববো সেক থিটার সূত্র আমরা দেখলাম কি অতিভুজ বাই ভূমি, অর্থাৎ এই যে আর বাই ভূমি হচ্ছে এক্স। তো এখানে আমরা লিখলাম আর বাই এক্স। ওকে, এরপরে সেক অফ মাইনাস থিটা আমরা এই চতুর্ভাগে যে মাইনাস থিটা কোণটা আছে এইখানে যদি অতিভুজ বা ভূমি করি, তাহলে অতিভুজ হচ্ছে আর, আর ভূমি হচ্ছে এক্স, অর্থাৎ ওই একই আসছে দেখো আর বাই এক্স, মানে ওয়াইটা যখনই আসবে তখনই সেটা মাইনাস হয়ে যাবে। এই কারণেই আমরা এই জায়গায় দেখো আর বাই এক্স এর বদলে যদি সেক থিটা লিখি, তাহলে আমরা দেখছি সেক অফ মাইনাস থিটা সমান প্লাস সেক থিটাই আসছে, যেটা আমরা এখানে লিখেছি। এরপর কোসেকের ক্ষেত্রে দেখো কোসেক থিটা, তাহলে এই প্রথম চতুর্ভাগে যে থিটা কোণটা আছে,
হ্যাঁ, এর অতিভুজ ভাগ লম্ব। অতিভুজ হচ্ছে আর, আর লম্ব হচ্ছে এই থিটা কোণের বিপরীত বাহুটা অর্থাৎ ওয়াই। তার মানে হচ্ছে আর বাই ওয়াই। ঠিক একইভাবে কোসেক মাইনাস থিটার সময় আমরা এই নিচের যে চতুর্ভাগে, এই যে চতুর্থ চতুর্ভাগে যে মাইনাস থিটা কোণটা ছিল, এটার জন্য দেখো অতিভুজ হচ্ছে আর, ভাগ লম্ব হচ্ছে মাইনাস ওয়াই, অর্থাৎ আর বাই মাইনাস ওয়াই। তো এই যে আর বাই ওয়াই এর বদলে আমি যদি কোসেক থিটা লিখি, আর সামনের মাইনাসটাও আমাকে দিয়ে দিতে হবে, এই কারণে কোসেক মাইনাস থিটা সমান হচ্ছে আমাদের মাইনাস কোসেক থিটা। ঠিক একইভাবে কটের ক্ষেত্রে আমরা যখন প্লাস থিটা নিয়ে আলোচনা করব, ভূমি ভাগ লম্ব, তাহলে এখানে দেখো ভূমি হচ্ছে আমাদের এক্স, এই যে এই বাহুটা, আর লম্ব হচ্ছে কত, ওয়াই। তাহলে এটা হচ্ছে এক্স বাই ওয়াই। আর যখন আমরা এই মাইনাস থিটা নেব, তখন এই চতুর্থ চতুর্ভাগে যে মাইনাস থিটা কোণটা আছে, এখানে যদি আমরা এই সূত্র অ্যাপ্লাই করি, তাহলে ভূমি হচ্ছে এটা, আর লম্ব হচ্ছে মাইনাস ওয়াই, অর্থাৎ এক্স বাই মাইনাস ওয়াই। সো এই এক্স বাই ওয়াই এর বদলে আমরা কট থিটা লিখলাম, আর এই সামনের মাইনাসটা দিয়ে দিলাম। তাহলে কি দাঁড়ালো, কট অফ মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস কট থিটা। এই যে, তো আমরা এক কথায় এই কথাটা মনে রাখবো যে যার যার সূত্রে আসলে লম্ব আছে, সেগুলোই কিন্তু মাইনাস থিটার রেজাল্টটা, মানটা মাইনাস আসবে। সাইনে মাইনাস ছিল, মাইনাস আসছে। কসে যেহেতু এটা মানে লম্ব ছিল, এটা লম্ব ছিল সূত্রে, তাহলে মাইনাস আসছে। তারপরে কসে যেহেতু কোনো লম্ব ছিল না, এই জন্য প্লাস আসছে। ট্যানে লম্ব আছে, উপরে থাকার নিচেই থাক, এটা মাইনাস হবে। কটে লম্ব লম্ব আছে, এটাও মাইনাস হবে। আর কোসেকে লম্ব আছে, এটা মাইনাস হবে। সো এটা অঙ্ক করার জন্য আসলে দ্রুত প্রয়োজন হবে। সেক্ষেত্রে তোমরা এটাই যদি মনে রাখো যে যার যার সূত্রে লম্ব আছে, সেগুলো কিন্তু মাইনাস থিটার মানটা মাইনাস রেজাল্ট আসবে। তো এই একটা পোর্শন আমরা এইখানে শেষ করে ফেললাম। এবার আমরা আরো কিছু সামনের দিকে এগিয়ে যাব। তো তার আগে এইটার আমরা একটু প্র্যাকটিক্যাল কিছু প্রয়োগ দেখব, যেটা আমাদের অঙ্কগুলোতে আসলে অ্যাভেলেবেল প্রয়োজন হবে। তো সেটা হচ্ছে কোনো একটা অঙ্কে ধরো যে এমন আছে যে সাইন মাইনাস পাই বাই সিক্স। তো এটা জানো তোমরা যে পাইটা হচ্ছে রেডিয়ান, আর পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি। তো আমরা এইখানে যদি ভাবি যে এটা 180/6, হ্যাঁ, তাহলে 180/6 করলে কত হচ্ছে 30। তার মানে এটা একটা সূক্ষ্মকোণী আছে। তো এইখানে আমরা দেখো এটার যদি আমার ভ্যালু অর্থাৎ মান চায়, হ্যাঁ, তখন আমাকে প্রথমে কিন্তু আমরা এই কোণটাকে কখনো মাইনাসে রাখবো না। তো এটার জন্য আমাদের প্রথমত এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে যে সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা। এই কাজটা সবার আগে করতে হবে। তো এটা যেহেতু থিটা সূক্ষ্মকোণ আছে, তাহলে ওই সূত্র অনুসারে আমরা যেটা করব যে সাইন অফ মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন, এইটা হচ্ছে থিটার মান। এবার এটাকে আমরা যদি ডিগ্রিতে নিয়ে আসি, তাহলে 180/6 করলে 30 ডিগ্রি হয়। আমরা ডিগ্রিটা লিখবো না, সাইন 30-র মান আমরা জানি যে হাফ। সো এটা অ্যান্সার হবে আমাদের মাইনাস হাফ। এইভাবে আমাদের কাজ করতে হবে। এরপর আমরা যদি কসের একটা উদাহরণ নিই, যে এখানে কস মাইনাস পাই বাই সিক্স। সো এটাও দেখো 180/6, তাহলে 30, অর্থাৎ 30 মানে যেহেতু সূক্ষ্মকোণ, সেটা আমরা মনে মনে যদি থিটা ভাবি, তাহলে কস অফ মাইনাস থিটা। তো আমরা সূত্রে যেটা দেখেছি, কস অফ মাইনাস থিটা সমান কিন্তু মাইনাস আসে না, এখানে প্লাস কস থিটা হয়। সো প্রথমত আমাদের লিখতে হবে কস থিটা মানে হচ্ছে পাই বাই সিক্স। তারপরে পায়ের জায়গায় আমরা যদি 180 ভাবি, তাহলে 180/6 30, তাহলে কস 30-র মান হচ্ছে √3/2। এইভাবে আমাদের অঙ্কগুলো ক্যালকুলেশন করতে হবে। এই প্রথম ধাপ আমরা শেষ করলাম। এবার আমরা যেটা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখব, সেটা হচ্ছে এই পাই/2 মাইনাস থিটা, বা এটাকে বলা হবে পূরক কোণের জন্য। তো পূরক কোণটা কি, আমরা সেটা এখন আলোচনা করি। পূরক কোণের জন্য, তো পূরক কোণ হচ্ছে দেখো, দুইটা কোণের সমষ্টি যখনই 90 হয়, যেমন একটা যদি 30 হয় আর একটা 60 হয়, তাহলে এই দুটো যোগ করে 90 হয়। এরকম 50-40 যে কোনো হতে পারে, 45-45, মানে দুটো যোগ করে যদি 90 হয়, তাহলে এই কোণ দুটোকে পরস্পরের পূরক কোণ বলা হয়। তো এইটা কিভাবে পূরক কোণ হলো, আমরা সেই ব্যাখ্যাটা দিই। তো এখানে যদি আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, তাহলে তোমরা জানো যে সমকোণী ত্রিভুজের একটা কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি হয়, সেটা হচ্ছে এই কোণ। তাহলে এই কোণ দুটোর সমষ্টি কত হবে, অবশ্যই 90 হবে, কেননা তিনটা কোণ মিলে যেহেতু 180 ডিগ্রি হতে হয়। কিন্তু তাই বলে এই দুটো যে সমান হতে হবে 45 করে, তা না। এমন হতে পারে 30 একটা, 60 একটা, তারপরে হচ্ছে যে 45ও হতে পারে, সমস্যা না, একটা 50 একটা 40, এনিহাও এই দুইটা কোণের সমষ্টি হতে হবে আমাদের 90। তার মানে এই দুটো কিন্তু পরস্পর পূরক কোণ, যেহেতু এই দুটোর সমষ্টি 90। তো এখন আমাকে কেউ যদি বলে দেয় যে এই একটা সমকোণী ত্রিভুজের যে সূক্ষ্মকোণ দুটো ছিল, তার মধ্যে কোনো একটা হচ্ছে 30, তাহলে আরেকটা কত, তখন আমরা কি করি, আমি যেহেতু জানি যে এই দুটো কোণের সমষ্টি 90 হয়, তাহলে
সেই 90 থেকে যদি এটা মাইনাস করে দেই অর্থাৎ 60 আসলো এইটা। তাহলে এইটা কিভাবে হলো দেখো। তো এখন এই কোণটার আমি যদি মান না জানি, হ্যাঁ? ধরো আমাকে শুধু বলে দেওয়া হয়েছে এটা বা এটা যেটাই হোক, এ হচ্ছে আমার থিটা। এই কোণটা আমি মান জানি না। শুধু বলা হলো যে এ হচ্ছে থিটা। তাহলে এই সি কোণটা কত হবে? সি কোণটা যেটা হবে সেটা হবে এই দুটো সমষ্টি যেহেতু 90 হতে হয়, যেহেতু এই দুটো হচ্ছে পূরক কোণ, তাহলে এ যদি থিটা হয় তাহলে সি কোণ হবে কত? 90 মাইনাস থিটা। এই যে তখন যেটা আমরা বের করলাম যে একটা 60 একটা 30, হুম? বা আমাকে যদি এটা একটা বলে দেয় যে এটা 60 আর এটা কত, তখন আমি কি করি? 90 থেকে এটা মাইনাস করি। তো এখানেও আ বলে না দিলেও বলে দেওয়া হলো যে এ হচ্ছে থিটা। তো এ যদি থিটা হয় তাহলে সি কোণ, এই যে এই কোণটার মান কত হবে? 90 ডিগ্রি থেকে আমার ওই থিটাটা মাইনাস করতে হবে। আর এই 90 মানেই কিন্তু আমরা রেডিয়ানের ক্ষেত্রে π/2 জানি, π/2 মাইনাস থিটা। তার মানে এই বিষয়টা কিন্তু আসলে পূরক কোণে নির্দেশ করে। যখনই আমরা দেখব যে 90 মাইনাস থিটা বা π/2 মাইনাস থিটা, হ্যাঁ? এটা কিন্তু আসলে পূরক কোণ নির্দেশ করা হচ্ছে। আচ্ছা, এবার আমরা দেখব এইখানে আরো কিছু সূত্র, যে এইখানে হচ্ছে সাইন π/2 মাইনাস থিটা। তারপরে হচ্ছে এটা আমরা সূত্রগুলো আগে লিখে দেই, কিন্তু কিভাবে হয় সেটাও আমরা দেখব। এটা সমান হচ্ছে cos থিটা। আগেই বলে দেই যে এখানে কোনো আসলে মাইনাস আসবে না। কেন আসবে না সেটা আমরা চিত্রে গেলেই বুঝতে পারবো। তারপরে cos π/2 মাইনাস থিটা, এটা সমান হচ্ছে sin থিটা। তারপরে ৩ নম্বরে হচ্ছে tan π/2 মাইনাস থিটা সমান হচ্ছে cot থিটা। তো এই যে এখানে বিষয় দেখো, সাইনটা হঠাৎ করে কস হয়ে যাচ্ছে, কসটা সাইন হয়ে যাচ্ছে, ট্যানটা কট হয়ে যাচ্ছে। এগুলো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেগুলো কিন্তু আমাদের আলোচ্য বিষয়, এবং এগুলোর খুব একটা শর্টকাট মেথড আছে যেটা আমরা সর্বশেষে দেব। অবশ্যই এই ভিডিওটা তোমাদের পুরোটাই দেখতে হবে। তারপরে কট হচ্ছে π/2 মাইনাস থিটা, এটা সবগুলো পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ? কট চেঞ্জ হয়ে হয় ট্যান। আমরা কিন্তু নরমালি জানি সাইনের উল্টা কোসেক আর কসের উল্টা সেক। কিন্তু এই ক্ষেত্রে পরিবর্তনটা দেখো, সাইনের সাথে পরিবর্তন হয়ে কস হয়, কস পরিবর্তন হয়ে সাইন হয়, ট্যান পরিবর্তন হয়ে কট হয়। এটা কিন্তু আমরা নরমালি ট্যান আর কট জানি যে উল্টো, হ্যাঁ? সেটার সাথে এটা মিল আছে, কিন্তু এগুলোর কিন্তু মিল নেই। তাহলে কট পরিবর্তন হয়ে ট্যানে চলে যায়। আর সেক দেখো, এখানে সেক π/2 মাইনাস থিটা, এটা পরিবর্তন হয়ে যাবে কোসেক থিটা। আর ৬ নম্বরে কোসেক হচ্ছে যে π/2 মাইনাস থিটা, এগুলো মানে আসলে 90 মাইনাস থিটা। তাহলে কোসেক π/2 মাইনাস থিটা, এ হয়ে যাবে সেক থিটা। এটা কিন্তু এই কেন পরিবর্তনগুলো হয়, হ্যাঁ? সেই বিষয়টা আমরা এখন ক্লিয়ারলি দেখব। তাহলে সাইন পরিবর্তন হলে কস হবে, কস পরিবর্তন হলে সাইন হবে, ট্যান পরিবর্তন হয়ে কট, কট পরিবর্তন হয়ে ট্যান। আর সেক চেঞ্জ হলে হবে কোসেক, কোসেক পরিবর্তন হলে সেক। আচ্ছা, এবার আমরা এই জায়গায় দেখো অক্ষরেখা একটা এঁকে নিই। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষটা, এক্স ড্যাশ, আর এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ। তো আমরা এখানে প্রথম চতুর্ভাগে হচ্ছে যে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম, এটা লম্ব। সো এই কোণটাকে আমরা ধরছি যে থিটা। আমরা কিন্তু আলোচনা করছি π/2 মাইনাস থিটা, অর্থাৎ 90 মাইনাস থিটা। তো এটা যদি সমকোণ হয় তখন আমরা যেটা দেখালাম যে এই দুটো কোণ কি হবে? পূরক কোণ, অর্থাৎ এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। তার মধ্যে একটা যদি থিটা হয় তাহলে আরেকটা কত হবে? এই কোণটা হবে 90 মাইনাস থিটা। এই 90 কেই আমরা রেডিয়ানের ক্ষেত্রে বলছি হচ্ছে π/2 মাইনাস থিটা, একই বিষয়। এই কোণটা হচ্ছে তাহলে π/2 মাইনাস থিটা। তাহলে এইটা হচ্ছে অতিভুজ, যেটাকে আমরা r দিয়ে হচ্ছে প্রকাশ করি। আর এই থিটা কোণের সাথে যে সংযুক্ত বাহুটা থাকে অতিভুজ ছাড়া, হ্যাঁ? এটাকে বলা হয় ভূমি, যেটাকে আমরা x দিয়ে প্রকাশ করি। আর এই থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, এটাকে y দিয়ে প্রকাশ করা হয়। এই হলো আমাদের মূল বিষয়। তো এখন আমরা একটা জিনিস যদি দেখি যে এইখানে আসলে sin π/2 মাইনাস থিটা সমান কেন cos থিটা হলো? তো সেটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, যে আমি দেখো এই sin π/2 মাইনাস থিটা, অর্থাৎ আমি এখন এই কোণ নিয়ে আলোচনা করছি, যে এইটা আমার হচ্ছে π/2 মাইনাস থিটা কোণ। তাহলে সাইনের সূত্র আমরা কি জানি? যে লম্ব বাই অতিভুজ। এখানে আমরা লিখি, অথবা বিপরীত বাহু বাই অতিভুজও বলতে পারি, লম্ব বাই অতিভুজ। তাহলে এই কোণটার ক্ষেত্রে লম্ব কি হবে? যে এই যে কোণটা নিয়ে আমরা আলোচনা করি তার বিপরীত বাহুটা হয় লম্ব। তাহলে এই কোণের বিপরীত বাহু কিন্তু এইটা, যেহেতু এই বাহুর সাথে এর কোনো টাচ নেই। যখন আমরা থিটা কোণ নিয়ে আলোচনা করেছিলাম তখন তার বিপরীত বাহু হয়েছিল y, আর এর ভূমি হয়েছিল x, আর অতিভুজ তো একটাই।
কিন্তু আমি যখন এই কোণটা নিয়ে আলোচনা করব অর্থাৎ 90 মাইনাস থিটা অথবা পাই/2 মাইনাস থিটা, হ্যাঁ, তখন কিন্তু এর বিপরীত বাহু হয়ে যাচ্ছে এইটা, অর্থাৎ এইটাকে আমরা ধরবো লম্ব। হ্যাঁ, যে কোণ নিয়ে আমরা আলোচনা করব, যে সূক্ষ্ম কোণ নিয়ে, তার বিপরীত বাহুটা হয় লম্ব। আর এই কোণটার সাথে যে সংযুক্ত বাহুটা থাকে অতিভুজ বাদে, অতিভুজও সংযুক্ত কিন্তু অতিভুজ আসলে অতিভুজই হয়, তাহলে এটাকে আমরা তখন বলি ভূমি। তাহলে দেখো এখন এই কোণটার সাপেক্ষে আমরা লম্ব বাই অতিভুজ যদি করি, তাহলে এর লম্ব হচ্ছে আমাদের এইটা, অর্থাৎ এক্স, আর অতিভুজ তো একটাই, সেটা হচ্ছে আর। ওকে, এখন এটাকে আমি ডাইভার্ট করে যদি থিটা কোণের সাপেক্ষে আলোচনা করি, যে এই কোণটা, হ্যাঁ, তাহলে আসলে কি হয় দেখো, সাইন থিটা। তো সাইন থিটা সমান আবারও সেই একই সূত্র, যে লম্ব বাই অতিভুজ। এখন লম্ব কোণটা হবে এই থিটা কোণের যে বিপরীত বাহু, অর্থাৎ এইটা ওয়াই। তাহলে এখানে হচ্ছে কত, ওয়াই বাই অতিভুজ হচ্ছে আর। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, যে এই যে ওয়াই বাই আর, হ্যাঁ, এই ওয়াই বাই আর যেটা আছে, এটা আসলে কোথা থেকে আসছে? তো এই থিটা কোণের সাপেক্ষে এই ওয়াই বাই আর যেটা আছে, এটা কিন্তু কসের সূত্র। দেখো যে কস থিটা সমান আমরা কি জানি, কস থিটা। তাহলে কস থিটা সমান হচ্ছে, আচ্ছা এখানে এক্স বাই আর, আমি এখানে একটু ব্রেক করেছি, মানে সাইন পাই/2 মাইনাস থিটা বা 90 মাইনাস থিটা সমান আমাদের লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এক্স বাই আর আসলো। এখন এটা আমি যদি থিটা কোণের সাপেক্ষে ভাবি, যে এইটা এই জিনিসটা আসলে থিটা কোণের ক্ষেত্রে কি হয় দেখো, এই যে থিটা কোণ হচ্ছে এটা, তো এক্ষেত্রে এক্সটা তার কি হচ্ছে সন্নিহিত বাহু বলা যায়, অথবা ভূমি বলতে পারি, থিটা কোণের গায়ের সাথে যে লাগানো থাকে ভূমি। আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ। তো ভূমি বাই অতিভুজ কিন্তু আমরা জানি যে কসের সূত্র, হ্যাঁ। তো কসের সূত্র যদি হয় ভূমি ভাগ অতিভুজ থিটা কোণের সাপেক্ষে, তাহলে কি আসে দেখো, থিটা এর সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, আর ভাগ হচ্ছে আর হচ্ছে কি আমাদের অতিভুজ। তাহলে ভূমি ভাগ অতিভুজ মানে কিন্তু কস, তাহলে এখানে আমরা এটাকে কস থিটা লিখতে পারি। তো এই কারণেই দেখো এই সাইন পাই/2 মাইনাস থিটা অথবা 90 মাইনাস থিটা সমান আমরা এইখানে কস থিটা লিখেছি। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। এইভাবে সমস্তগুলোই কিন্তু আমরা বের করতে পারবো। এবার যদি আমরা কসেরটা দেখি, যে কস পাই/2 মাইনাস থিটা, তাহলে আমরা এই যে এই কোণটা, এটা আমাদের পাই/2 মাইনাস থিটা, তাহলে কসের সূত্র হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। তাহলে এই কোণটার ভূমি হচ্ছে এই যে সংযুক্ত বাহুটা, অর্থাৎ ওয়াই, তাহলে ওয়াই বাই অতিভুজ হচ্ছে আর। এখন এই ওয়াই বাই আর থিটা কোণের সাপেক্ষে কি হয় আমরা সেটা দেখব। তাহলে থিটা এর সাপেক্ষে, এখন থিটা হচ্ছে আমাদের এই কোণটা, তাহলে ওয়াই, এই কোণটার ক্ষেত্রে ওয়াই দেখো বিপরীত বাহু অথবা লম্ব বলা হয় থিটা কোণের বিপরীত বাহুটা, তাহলে এটা হচ্ছে কি লম্ব, ওয়াইটা হচ্ছে লম্ব, ভাগ আরটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা জানি যে লম্ব বাই অতিভুজ কিন্তু সাইন নির্দেশ করে, অর্থাৎ এখানে যেহেতু আমরা থিটা কোণের সাপেক্ষে বলেছি, তাহলে এটা সাইন থিটা। তাহলে আমরা কি দেখলাম, কস পাই/2 মাইনাস থিটা অথবা 90 মাইনাস থিটা বলা যেতে পারে, এটা সমান হচ্ছে সাইন থিটা। তো এরপরে আমরা যদি ট্যানেরটাও দেখি, একই বিষয় হবে, যে ট্যান পাই/2 মাইনাস থিটা। তাহলে এইটা দেখো, এই যে এই উপরের যে কোণটা ছিল পাই/2 মাইনাস থিটা বা 90 মাইনাস থিটা, হ্যাঁ, এর ক্ষেত্রে আমরা ট্যানের যে সূত্রটা জানি, সেই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে ট্যানের সূত্র আমরা পড়েছি লম্ব বাই ভূমি। সো এখানে আমরা লিখছি লম্ব বাই ভূমি। তাহলে এই যে এই কোণটার ক্ষেত্রে লম্ব হচ্ছে তার বিপরীত বাহুটা, অর্থাৎ এইটা এক্স, আর তখন ভূমি হয়ে যাবে এইটা, তাহলে এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই। চট করে এখন এটা আমরা থিটা কোণের সাপেক্ষে যদি ভাবি, যে থিটা এর সাপেক্ষে এক্সটা কি, তাহলে এই থিটা কোণের সাপেক্ষে এক্স হচ্ছে সন্নিহিত বাহু অথবা ভূমি, তাহলে এটা হচ্ছে ভূমি, আর ওয়াইটা হচ্ছে লম্ব। তাহলে এইখানে এক্সকে আমরা বলবো ভূমি, ভাগ ওয়াইকে বলবো লম্ব। তাহলে দেখো ভূমি ভাগ লম্ব, হ্যাঁ, তাহলে ট্যানের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, যে এই জায়গাটায় ভূমি ভাগ লম্ব আসছে থিটা কোণের সাপেক্ষে, তাহলে
এটা এটা কিন্তু হচ্ছে কটকে নির্দেশ করে। কটের সূত্র হচ্ছে ভূমি ভাগ লম্ব। তাহলে এখানে আমরা বলে দিতে পারবো যে এটা কট থিটা। এই কারণে দেখো tan পাই বাই 2 মাইনাস থিটা সমান আমরা এই যে tan পাই বাই 2 মাইনাস থিটা সমান আমরা কট থিটা লিখি। একইভাবে আমরা সবগুলো এইভাবে প্রমাণ করতে পারবো। আমরা যদি কটেরটা দেখি যে কট পাই বাই 2 মাইনাস থিটা, তাহলে কট পাই বাই 2 মাইনাস থিটা। তো কটের ক্ষেত্রে আমরা এই যে এই কোণটা পাই বাই 2 মাইনাস থিটা, তাহলে কটের সূত্র আমরা জানি যে ট্যানের ঠিক উল্টো। হ্যাঁ, ট্যানের ছিল লম্ব বাই ভূমি, আর এখানে হবে ভূমি ভাগ লম্ব। তাহলে এই পাই বাই 2 মাইনাস থিটা বা 90 মাইনাস থিটা এই কোণটার ক্ষেত্রে ভূমি হবে এই কোণটার সাথে সংযুক্ত যে বাহুটা থাকে, অর্থাৎ ওয়াই। তাহলে এটা হচ্ছে ওয়াই। আর লম্ব হচ্ছে এই কোণটার বিপরীত বাহু, অর্থাৎ যেটা এক্স। এক্স। এখন এটাকে আমরা যদি থিটা কোণের সাপেক্ষে ভাবি, নিচের কোণটার সাপেক্ষে, থিটা এর সাপেক্ষে, তাহলে এই থিটা কোণের সাপেক্ষে ওয়াইটা হচ্ছে যেহেতু বিপরীত বাহু, তো বিপরীত বাহুটা হচ্ছে কি লম্ব। তাহলে এটা হয়ে যাবে লম্ব, আর এক্সটা হয়ে যাবে ভূমি। তাহলে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি আমরা জানি যে ট্যান থিটা সূত্র। তাহলে এই জায়গায় আমরা বলে দিতে পারবো ট্যান থিটা। তাহলে কি দেখলাম, কট পাই বাই 2 মাইনাস থিটা সমান ট্যান থিটা। এই যে এটা সমান আমরা ট্যান থিটা লিখেছি। একইভাবে আমরা এটাও প্রমাণ করতে পারবো যে সেক পাই বাই 2 মাইনাস থিটা। তো সেক পাই বাই 2 মাইনাস থিটা, তাহলে এই যে এটা, তাহলে এটা হচ্ছে কসের উল্টো। কসের সূত্রে আমরা জানি ভূমি ভাগ অতিভুজ, এটা হবে অতিভুজ ভাগ ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে কত, আর, আর এই কোণটার ভূমি হচ্ছে গায়ের সাথে সংযুক্ত বাহুটা, অর্থাৎ ওয়াই। তো এই জিনিসটা আমরা এখন দেখব যে আর বাই ওয়াই থিটা কোণের সাপেক্ষে কি হয়। থিটা এর সাপেক্ষে, তাহলে থিটা ছিল আমাদের এইটা। তাহলে আর হচ্ছে কি অতিভুজ, অতিভুজ, আর এই থিটা কোণের সাপেক্ষে ওয়াইটা হচ্ছে বিপরীত বাহু, অর্থাৎ এটা লম্ব। তাহলে অতিভুজ ভাগ লম্ব। তাহলে লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন। আর অতিভুজ ভাগ লম্ব, এটা হচ্ছে সাইনের উল্টো যেটা, অর্থাৎ কোসেক। তো এই জায়গায় আমরা তাহলে বলতে পারবো কোসেক থিটা। এই কারণে দেখো সেক পাই বাই 2 মাইনাস থিটা সমান আমরা কোসেক থিটা লিখি। তো এই একইভাবে এটারও আমরা ওইভাবে ব্যাখ্যা দিতে পারবো যে আমরা যখন কোসেক পাই বাই 2 মাইনাস থিটা নেব, তো এই যে এই কোণটা পাই বাই 2 মাইনাস থিটা, তাহলে কোসেকের সূত্র কি, যে হচ্ছে অতিভুজ ভাগ লম্ব। তো এটা সমান আমরা লিখব অতিভুজ ভাগ লম্ব। তাহলে এই কোণটার ক্ষেত্রে অতিভুজ হচ্ছে আর, আর লম্ব হচ্ছে এই কোণটার বিপরীত বাহু, অর্থাৎ এক্স। তো এটাই আমরা এখন যদি দেখি যে থিটা কোণের সাপেক্ষে কি হয়, আটটা, আট তো অতিভুজই হয়। তাহলে উপরে থাকছে অতিভুজ, আর এই থিটা কোণের সাপেক্ষে এক্সটা হচ্ছে ভূমি, এক্সটা হচ্ছে ভূমি। তাহলে অতিভুজ ভাগ ভূমি, তাহলে এটা হচ্ছে কি সেকের সূত্র। তো সরাসরি এখানে আমরা সেক থিটা লিখে দিতে পারি। এই কারণেই কোসেক পাই বাই 2 মাইনাস থিটা সমান আমরা সূত্র জানি হচ্ছে সেক থিটা। তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছো আসলে এই জিনিসগুলো কেন হচ্ছে। তো এটা কিন্তু আমি বারবার বলছি যে আমি শেষের দিকে একদম শর্টকাট একটা টিপস দিয়ে দেবো, যেটার মাধ্যমে তোমরা অতি সহজেই কিন্তু এই জিনিসগুলো বের করতে পারবে। কারণ অঙ্ক করার সময় আসলে এত সময় থাকবে না এত ডিটেলস বের করে, আমরা জাস্ট ভিতরের বিষয়গুলো বোঝানোর জন্য করছি। তো এরপরেই আমরা এখন যে আসল জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে কোনো কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাত, যে ধরনের কোণই দেখ না কেন আমরা তার ত্রিকোণমিতিক অনুপাত মানে এত কাহিনী না করে শর্টকাটে বের করতে পারবো। হ্যাঁ, সেটা আসলে পরিবর্তন হবে কি না, বা কখনো আমরা দেখবো যে মাইনাসও আসবে, কখনো প্লাস আসবে, সেগুলো কেন কিভাবে আসবে সেটাই কিন্তু এখন আমাদের আলোচ্য বিষয়। এবার আমাদের আজকের পাঠের আলোচনায় হচ্ছে লাস্ট পার্ট, অর্থাৎ তৃতীয় সেকশনের কাজ আমরা করছি। এখানে আমরা এমন একটা জিনিস শিখতে যাচ্ছি যেখানে যে কোনো কোণের আমরা ত্রিকোণমিতিক অনুপাত খুব সহজেই বের করতে পারবো। তো এটার জন্য প্রথমে আমাদের একটা স্টেপ পার হতে হবে, সেটা হচ্ছে প্রদত্ত যে কোণটা দেয়া থাকবে সেই প্রদত্ত কোণকে দুই ভাগে ভাগ করে নিতে হবে। তো কিভাবে ভাগ করব আমরা দেখাচ্ছি। দুই ভাগে ভাগ করবে। তো এইখানে যে দুই ভাগে ভাগ করব সেটা আমরা দেখো একটা কোণ উদাহরণ দিই। আমি এখানে সাইন কস ট্যান কিছু দিলাম না, শুধু দেখালাম 210 ডিগ্রি। তো এটাকে এমন ভাবে ভাগ করতে হবে যেন 90-র গুণিতক হয়, অর্থাৎ আমাদের এখানে সূত্রটা এমন যে n গুণন 90 ডিগ্রি, এখানে তার সাথে প্লাস অথবা মাইনাস থিটা, যেখানে থিটা হতে হবে সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট।
তো এখন দেখো আমরা এই জিনিসটা যদি তৈরি করি, তো আমরা জানি 90 মানে হচ্ছে π/2 রেডিয়ানের ক্ষেত্রে, তাহলে n গুণন π/2 প্লাস মাইনাস থিটা, যেখানে থিটা আমরা বারবার বলছি সূক্ষ্মকোণ 90 ডিগ্রি চেয়ে ছোট হতে হবে। তো এটাকে এই ফরম্যাটে ভাঙতে গেলে আমাদের রাফে এটাকে 90 দিয়ে ভাগ দিতে হবে। তো 3 বার দিলে দেখো বড় হয়ে যায়, আমরা 2 বার দিই, 90 দুগুণে হচ্ছে 180, তাহলে 0 8 আছে 11 হবে 3। তো আমি দেখো এই 210 ডিগ্রিকে ভেঙে লিখবো 2 ইন্টু 90 বদলে আমরা π/2 দিই, যেহেতু এটা আমরা রেডিয়ানে করছি, এর একই বিষয় 90 দিলেও হবে। তো এই 90 গুণন 2 করলে কত হচ্ছে 180, অর্থাৎ তোমরা ভাজ্য ভাজকের সূত্র যে পড়েছিলে, এটা হচ্ছে ভাজ্য ভাজ্য সমান কি ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, অর্থাৎ এই যে ভাগফল হচ্ছে 2 গুণন আমাদের এটা হচ্ছে ভাজক, যেটা π/2 আর 90 একই বিষয়, তার সাথে আমি যদি 30 যোগ করি তাহলে কিন্তু দেখো এটা 180 হয়, এই 90 গুণন 2, তার সাথে 30 যোগ করলে কিন্তু আমরা 210 ডিগ্রি পেয়ে যাব। এইরকম একটা ফরম্যাটে আমাদের প্রতিটা প্রদত্ত কোণকে ভেঙে ফেলতে হবে, যেটার জন্য আমাদের 90 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা যদি আরেকটা দেখাই, যে ধরো 240 ডিগ্রি, তো এটাকে আমরা এই ফরম্যাটে যদি তৈরি করতে চাই, তাহলে আমরা কি করব দেখো, প্রথমত এই 240কে আমি রাফে 90 দিয়ে ভাগ করে নেব। তো এখানে দেখো 3 বারে বড় হয়ে যায়, আমরা 2 বার দিলাম, তো এটা 2 বার দিলে হচ্ছে 90 দুগুণে 180, 0 8 আছে 14 হবে, 8 6 14, তাহলে এর বদলে আমি লিখতে পারি 2 ইন্টু 90 অথবা π/2, তাহলে এটা হলো 180, তার সাথে আরো 60 যোগ করে দিলাম, তাহলে n গুণন 90 প্লাস থিটা। তো মাইনাস কখন আসবে দেখো, আমি যদি একটু বড় করে নেই, যে এটাকে আমি দেখো 3 বার দিলাম, তাহলে 3 ইন্টু π/2, তার মানে এটা কত 90, 90 গুণন 3 কত হয় 270, কিন্তু আমার আছে হলো 240, তার মানে এখান থেকে আরো 30 ডিগ্রি মাইনাস করে নিতে হবে, 30। যদি বেশি নিয়ে ফেলি, কিন্তু এই কোণটা অবশ্যই, যেটা প্লাস বা মাইনাস করছি, যে এই অংশটা, এটা অবশ্যই 90 চেয়ে ছোট হতে হবে, নাহলে কিন্তু এই সূত্র ইউজ হবে না। তো এখানে দেখো 3 ইন্টু 90 করলে হচ্ছে 270, 270 থেকে 30 বাদ দিলে কিন্তু 40। তো আমরা এই ফরম্যাটেও করতে পারবো, মাইনাস দিয়ে এটাও করতে পারবো, আমরা একটু পরে দেখাবো সাইন কস ট্যান লাগিয়ে নিয়ে। আমরা আপাতত প্রথম অংশটা দেখালাম, যে একটা কোণকে আমরা কিভাবে 2 ভাগে ভাগ করে নেব এবং সেখানে ভাগগুলো আসলে কেমন হবে। হ্যাঁ, n গুণন 90 বা π/2, তার সাথে প্লাস বা মাইনাস থিটা, অর্থাৎ একটা সূক্ষ্ম কোণ যোগ বা বিয়োগ করে সেই কোণটা আমাদের মিলিয়ে দিতে হবে। এরপর এখানে যেটা কথা, এই যে n এর যে মানটা, এটা হচ্ছে n গুণন এটা 90, এটা প্লাস থিটা, এই n এর মানটা সব হচ্ছে যে জোড় না বেজোড় সেটা আমাদের দেখতে হবে। তো এখানে আমরা বলবো যে n জোড় হলে, আমি আসলে এখানে সাইন কস ট্যান কোনোটা লাগাইনি, একটু পরে লাগিয়ে ব্যাপারটা বোঝাবো। n জোড় হলে এই সাইন কস ট্যান যেগুলো আছে, ত্রিকোণমিতিক যে অনুপাত গুলো আছে, এগুলোর পরিবর্তন হবে না। আর n এর মানটা যদি বিজোড় হয়, যেমন 1 3 5 7 এরকম কোনো বিজোড় সংখ্যা হলে পরিবর্তন হবে, সাইন কস ট্যান গুলো পরিবর্তন হবে। তো যেহেতু পরিবর্তন হবে, তাহলে আমাদের জানতে হবে কোনটা থাকলে কি হবে। তাহলে দেখো, সাইন থাকলে পরিবর্তন হয়ে কস হয়ে যায়, আর কস পরিবর্তন হয়ে সাইন হয়ে যায়। নর্মালি কিন্তু আমরা জানি সাইন আর কোসেক হচ্ছে উল্টো, অর্থাৎ সাইন থিটা সমান 1/কোসেক থিটা, কোসেক থিটা সমান 1/সাইন থিটা, কিন্তু এক্ষেত্রে কিন্তু পরিবর্তনটা সাইন আর কসের মধ্যে হয়। আর হচ্ছে যে ট্যান থাকলে কট হয় পরিবর্তন হয়ে, আর কট থাকলে ট্যান হয়। আর যদি এইখানে আমাদের সেক থাকে, তাহলে এটা পরিবর্তন হয়ে কোসেক হয়ে যায়, আর কোসেক থাকলে পরিবর্তন হয়ে সেক হয়। কিন্তু কখন পরিবর্তন হবে, এন এর মানটা বিজোড় হলে, আর এন এর মান জোড় হলে কিন্তু কোনো পরিবর্তন হবে না। তো এরপরে তৃতীয় যে ধাপটা, সেটা প্লাস মাইনাসের একটা বিষয় থাকে অ্যান্সারটা। তো এটার জন্য আমাদের দেখতে হবে যে কোণের অবস্থান, এই 3টা ধাপ আমাদের পার করতে হবে। কোণের অবস্থান কোণ চতুর্ভাগে, আমরা জানি যে 4টা চতুর্ভাগ আছে। হ্যাঁ, কোণ চতুর্ভাগে আছে, এটা আমাদের দেখতে হবে। এবার দেখো, আমরা প্র্যাকটিক্যালি যদি আসি, তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারবো। ধরো আমাকে দেওয়া হলো যে সাইন 210 ডিগ্রি এর মান। তো আমি দেখো এই 3টা স্টেপ পার করে জিনিসটা আস্তে আস্তে মানটা বের করে ফেলবো। সেক্ষেত্রে এটাকে আমরা এই যে এই ফরম্যাটে যদি নিয়ে আসি, n গুণন 90 বা π/2 প্লাস বা মাইনাস থিটা, তাহলে এই ফরম্যাটে আনতে গেলে আমরা দেখালাম যে প্রথমে রাফে তোমাকে 90 দিয়ে ভাগ দিতে হবে। তো 90 দিয়ে যদি এটাকে ভাগ করি, তাহলে এটা আমি যদি বেশি দিই, দেখো যে এখানে 3 বার দিলে বড় হয়ে যায়, তাহলে
মাইনাস করতে হবে, রেজাল্ট কিন্তু একই আসবে, আমি দুটোই দেখাবো। তো 2 বার দিলে হচ্ছে 180, তাহলে এটা বিয়োগ করে হচ্ছে 30। তাহলে আমরা দেখো এখানে এইভাবে লিখতে পারি যে সাইন 2, অর্থাৎ এই যে ভাগফল আর ভাজক গুণ করে তার সাথে ভাগশেষটা যোগ দেবো। তাহলে 2 গুণন 90 আর পাই/2 একই, আমরা পাই দিয়ে শিখি। হ্যাঁ, 2 ইন্টু এটাই মনে মনে ধরো যে 90, তাহলে কত হলো 180। তার সাথে আমি যদি 30 ডিগ্রি যোগ করি, তাহলে 180 যোগ 30, অর্থাৎ ভাগশেষটা যোগ দিলেই কিন্তু এই ভাজ্যটা চলে আসবে 210। এটা আমরা দেখবো চেক করে যে হ্যাঁ মিললো কিনা। তো এখানেও আমরা দেখো পাই ইউজ করতে পারি। দেখো পাই মানে হচ্ছে কত 180 ডিগ্রি। তো 30 ডিগ্রি আনতে গেলে এখানে আমরা পাই/6 যদি দেই, তাহলে দেখো 180/6 30। তো আমি যদি পাই দিয়ে করি তাহলে পাই দিয়ে করবো, এখানে পাই/6 দিই, পাই/6 এটা মানে কিন্তু 30। এবার আমাদের দেখো 2 ইন্টু 90, আমি পাশাপাশি 90টাও তোমাদের পাশে লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে ডিগ্রিটা। তাহলে সাইন 2 ইন্টু পাই/2 মানে হচ্ছে 90, তার সাথে আছে প্লাস পাই/6 মানে হচ্ছে 30 ডিগ্রি। তো এটা ক্যালকুলেশন করলে কিন্তু 210ই আসে, 180 আর তার সাথে 30 যোগ। তো দেখো আমরা এই ফরম্যাটে কিন্তু নিয়ে আসছি, মানে n গুণন 90 প্লাস বা মাইনাস যে কোনো একটা হবে থিটা। তো এই যে থিটাটা সূক্ষ্মকোণ আছে। তো আমরা কি শিখলাম যে n এর মানটা যদি জোড় হয়, এই যে 2 নম্বর স্টেপে প্রথমে আমরা কোণটাকে ভাগ করে নিয়েছি, এখন এই স্টেপে n এর মান জোড় হলে পরিবর্তন হবে না। তো nটা যেহেতু জোড় 2, তাহলে এখানে সাইনের কোনো পরিবর্তন হবে না। আমি পাই দিয়েও দেখাচ্ছি, ডিগ্রি দিয়েও দেখাচ্ছি। আচ্ছা, এই এই ধাপ আমরা পার হয়ে গেলাম। পরিবর্তন হলে এইভাবে পরিবর্তন হতো, যেটা আমরা বিজোড়ে দেখবো। আর কোণের অবস্থান কোণ চতুর্ভাগে, এটার জন্য আমরা আসলে চিহ্নটা প্লাস হবে না মাইনাস হবে সেটা বুঝবো। আর এখানে সবসময় তোমাদের মনে রাখতে হবে, এখানে যে থিটাটা আছে থিটাটা সরাসরি এখানে বসিয়ে দিতে হবে। যদি আমরা ডিগ্রি দিয়ে করি তাহলে সাইন 30 বসাবো, আর যদি পাই দিয়ে করি তাহলে এটাই হচ্ছে আমাদের থিটার মানটা। এই যে দেখো এন গুণন পাই/2 প্লাস বা মাইনাস থিটা, তাহলে প্লাস, এটা হচ্ছে থিটা অর্থাৎ সূক্ষ্মকোণ। তাহলে সাইন পাই/6। এখন দেখো চিহ্নটা কি হবে, এটার জন্য আমাদের থার্ড স্টেপে যেতে হবে। তো আমরা এইভাবে একটা চতুর্ভাগে এঁকে নিয়ে এখানে দেখবো যে 2 বার 90 অতিক্রম করেছে। তাহলে ধনাত্মক কোণ প্লাস কোণগুলো তোমরা জানো যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ এই দিকে ঘোরে। আর যেগুলো ঋণাত্মক মাইনাস কোণ, এটা ঘড়ির কাঁটার দিকে এই দিকে ঘুরবে। তো যেহেতু এটা ধনাত্মক কোণ ছিল, তাহলে 2 বার 90 গেলে দেখো এখান থেকে একবার আসলে 90 হয়। আরেকবার এটা 90, তারপরে প্লাস কত 30। তো 30 মানে এই ঘরে থাকবে, কেননা এটা পুরোটা আসলে 90, তার চেয়ে যেহেতু ছোট, তাহলে এটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগ। তো আমরা নিশ্চয়ই জানি যে এই প্রথম চতুর্ভাগে অল সাইন কস ট্যান সবাই ধনাত্মক বা প্লাস হয়। আর দ্বিতীয় যে চতুর্ভাগটা আছে এখানে সাইন আর কোসেক এই দুটো প্লাস হয়, বাকি সবাই মাইনাস হয়। আর এই তৃতীয় চতুর্ভাগে হচ্ছে ট্যান আর কট এই দুটো প্লাস হয়, বাকি সবাই মাইনাস হয়। আর চতুর্থ চতুর্ভাগে কস আর সেক এই দুটো প্লাস হয়, বাকি সবাই মাইনাস হয়। তো এখানে এই দেখো 2 বার 90, 190, 290, তারপরে প্লাস 30, তার মানে তৃতীয় চতুর্ভাগে এসছে। তো এখানে ট্যান আর কট প্লাস, বাকি সবাই মাইনাস। তো যেহেতু সাইন ছিল তাহলে অবশ্যই এটা সামনে মাইনাস নেবে। তো আর এটা হচ্ছে 180 ধরো পায়ের মানটা, তাহলে 180/6 করলে হচ্ছে 30। তাহলে সাইন 30-র মান আমরা জানি হাফ, কিন্তু সামনে যেহেতু মাইনাস ছিল সেই মাইনাসটা আমরা এখানে জাস্ট বসিয়ে দেবো। ওকে, আমরা এই ডিগ্রি দিয়ে করলেও একই বিষয়, এটা আরো সহজ হবে। হ্যাঁ, সেটা হচ্ছে জোর n এর মান, তাহলে সাইন সাইনই থাকলো, একই বিষয়। তো এর সাথে আমরা থিটাটা বসিয়ে দেবো 30 ডিগ্রি। হ্যাঁ, আর এটা 290 যাওয়ার পরে আরো প্লাস 30 গিয়েছিল, তাহলে এই যে 190, 290 প্লাস 30 মানে তৃতীয় চতুর্ভাগ। যেহেতু এখানে ট্যান আর কট থাকলেই শুধু প্লাস হবে, বাকি সবাই মাইনাস, তো মাইনাস সাইন 30-র মান হচ্ছে হাফ। এইভাবে কিন্তু আমরা সলভ করব। তো এইটা তোমরা অনেকে ভাবতে পারো যে মাইনাস থিটা করলে কি হতো, আমি সেটাও দেখাচ্ছি। দেখো আমি দেখো সাইন 210 ডিগ্রি, যেটা আমরা 2 ইন্টু 90 প্লাস 30 করেছিলাম, তো আমি যদি এটা 3 ইন্টু 90 করতে যাই, 3 ইন্টু 90, তাহলে হচ্ছে 300, 3×9 = 27, 270। দেখো এই কোণটার চেয়ে বড় হয়ে গেছে। তো এখান থেকে এখন আমি দেখবো কত বিয়োগ দিলে 210 হয়, তার মানে 60 বিয়োগ করলে 210 হয়। এই কিন্তু এই কোণটা অবশ্যই কি 90-র চেয়ে ছোট, থিটাটা সূক্ষ্মকোণ হতে হবে। যদি এমন হয় 90-র বড় হয়ে গেছে, তাহলে কিন্তু এই সূত্র হবে না। তো এই জায়গায় আমরা এখন যেটা করব যে সাইন 3 ইন্টু, আমি ডিগ্রি দিয়ে দেখাই, মাইনাস হচ্ছে 60 ডিগ্রি। এই যে এটা থিটা, তাহলে n গুণন 90 মাইনাস থিটা, থিটাটা আমরা দেখছি 90-র চেয়ে ছোট অর্থাৎ সূক্ষ্মকোণ আছে। তো আমরা একটু হিসাবটা করে নিই যে এখানে 270 হয়, 270 থেকে 60 বিয়োগ দিলে 210, এটা মিললো কিনা। হ্যাঁ,
এবার দেখো এই এন এর মানটা কিন্তু বিজোড়। তো এন বিজোড় হলে আমাদের বলা আছে যে পরিবর্তন হবে, এই যে উপরে আমরা লিখেছিলাম এন বিজোড় হলে পরিবর্তন হবে। তো সাইন পরিবর্তন হয়ে আমরা কি লিখেছিলাম যে কস হবে। তো এখানে আমরা সরাসরি কস বসিয়ে দিই, এই থিটার মানটা সরাসরি বসাবো কস 60। তারপরে আমরা প্লাস বা মাইনাস কি হবে সেটার জন্য এই ধাপটা অতিক্রম করব যে কোণের অবস্থানটা কোন চতুর্ভাগে। তাহলে এখানে দেখো 3 বার 90 অতিক্রম করেছে। তো এখান থেকে ধরলে 1 বার 2 বার 3 বার, তারপরে কি আছে -60, অর্থাৎ ব্যাক করে এইখানে চলে আসবে, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগ। তো তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট প্লাস হয়, বাকি সবাই মাইনাস। তো যেহেতু সাইন ছিল তাহলে অবশ্যই এটা মাইনাস হবে। তো cos 60 এর মান জানি আমরা হাফ, সামনে একটা মাইনাস আছে, মাইনাস হাফ। দেখো একই রেজাল্ট আসবে, কোনো সমস্যা নেই। আমি জাস্ট এই জায়গাটা ডিগ্রি দিয়ে দেখিয়েছি। এটা π/2 দিয়েও আমরা এই যে আগের মতো দেখাতে পারি, এটা কোনো সমস্যা না। তো এইভাবে কিন্তু আমরা এই জিনিসগুলো করতে পারবো। আমি আরেকটা উদাহরণ দেখাবো, সেটা হচ্ছে আমি ট্যান দিয়ে করি, ট্যান 420 ডিগ্রি। এরপর আমরা মাইনাসের একটা নিয়ে করব। তো এই ট্যান 420 ডিগ্রি, এটাকে এন ইন্টু 90 প্লাস বা মাইনাস থিটা এই আকৃতি আমি যদি দিতে চাই, তাহলে প্রথমত আমাকে এটাকে 90 দিয়ে ভাগ করতে হবে। 420কে 90 দিয়ে ভাগ। তো 3 নং 27, 4 নং 36, 5 নং 45 বড় হয় 4 বার যায়। তাহলে 4 শূন্য শূন্য আর 4 নং 36। আচ্ছা, এটা বিয়োগ করে হচ্ছে 60। তাহলে দেখো আমি যদি এইভাবে লিখি এটাকে, যে 10 হচ্ছে 4 গুণন 90, 4 গুণন 90, তার সাথে প্লাস 60। তো এটা অবশ্যই হিসাবটা মিলল কিনা আমরা দেখবো। এটা গুণ করে হচ্ছে 360, তার সাথে যদি আমি 60 যোগ করি, তাহলে 6 6 12 2 হাতে 1, হ্যাঁ 420 ডিগ্রি হয়ে গেছে। তো এটাই আমরা দেখো যদি পাই দিয়ে দেখাই, বিষয়টা একই। অঙ্ক করার সময় আমাদের আসলে পাইটাই বেশি দরকার হবে। তাহলে 4 ইন্টু 90 বদলে লিখবো হচ্ছে π/2, তার সাথে প্লাস 60 বদলে এটাও যদি আমরা পাই দিয়ে দেখাই, তাহলে পাই মানে যেহেতু 180, তাহলে 60 আনতে গেলে হচ্ছে যে 3, 318, হ্যাঁ। তাহলে হচ্ছে এরকম যে π/3। এই π/3 মানে কিন্তু 60। এটা 180 ভাবো, 180 ভাগ 3, তাহলে 60। তো এইটা আর এইটা কিন্তু একই জিনিস। তো এবার এন এর মান জোড়, তাহলে এখানে ট্যান এর কোনো পরিবর্তন হবে না, যেই থাক তার পরিবর্তন হবে না। এবার আমরা প্লাস না মাইনাস আসার জন্য আমরা দেখবো যে 4 বার 90 অতিক্রম করে আরো 60 ডিগ্রি গিয়েছে। তাহলে এটা যেহেতু প্লাস কোণ ধনাত্মক, তাহলে এই দিকে ঘুরবে 1 2 3 4, 4 বার 90 যে আরো 60 মানে হচ্ছে এই চতুর্ভাগে থাকবে, যেহেতু এই পুরোটা আসলে 90, 60 হওয়া মানে এর মধ্যেই থাকবে। তো এটা আমরা জানি যে প্রথম চতুর্ভাগে সবাই প্লাস হয়, তাহলে এখানে মাইনাস আসছে না, tan 60। তো সরাসরি এখানে tan 60 এর মান আমরা জানি যে √3, √3। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এইভাবে আমরা জিনিসটা বের করে ফেলতে পারবো। এবার আমাদের আরেকটা জিনিস এখানে দেখতে হবে, সেটা হচ্ছে ধরো আমি একটা বড় মান নিয়ে দেখাই, যে 10 মাইনাস 23 বাই হচ্ছে 6। তো এইসব ক্ষেত্রে আসলে আমি সাজেস্ট করবো যে একটু রাফলি তোমরা যদি ডিগ্রিতে কনভার্ট করো তাহলে বুঝতে সুবিধা হয়। তো দেখো এখানে 23 ইন্টু পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি ভাগ হচ্ছে 6। তো এটা কাটাকাটি করলে হচ্ছে কত, 30। এখন এই 23 আর 30 গুণ করলে হবে কেন্দ্রিক খানায় 690 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে আমরা মাইনাস কত 690 ডিগ্রি। আমি এই পাশে রাফলি ডিগ্রি দিয়ে দেখাই, 10 মাইনাস 690 ডিগ্রি। তো কখনো যদি এরকম দেয়া থাকে যে ভিতরে এরকম মাইনাস দেয়া আছে, তখন অবশ্যই এই ঋণাত্মক কোণটাকে আগে মানে কোণটাকে আমরা কখনো ঋণাত্মক হিসেবে রাখবো না। তো এটার জন্য আমাদের তখন আমরা আগে যে এই সূত্রগুলো দেখিয়েছিলাম, সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, কস মাইনাস থিটা সমান কস থিটা, ট্যান মাইনাস থিটা সমান মাইনাস ট্যান থিটা, কট মাইনাস থিটা সমান মাইনাস কট থিটা। কেন মাইনাস হয় বা কেন প্লাস হয় এগুলো আমরা বিস্তারিত প্রথমে আলোচনা করেছি। তো এই ফরম্যাটে আগে নিয়ে আসতে হবে, মানে এই কোণটাকে মাইনাসে রাখা যাবে না, সেই মাইনাস যদি সামনে আসে আসুক। তো এই অনুযায়ী এখন আমি যদি করি যে ট্যান মাইনাস থিটা, তো এখানে কেউ প্রশ্ন করতে পারো স্যার থিটাটা তো সূক্ষ্মকোণ ছিল, 690 তো সূক্ষ্মকোণ মানে 90 চেয়ে ছোট হতে হয়, তো এটা তো অনেক বড়। কিন্তু একটা জিনিস নিশ্চয়ই তোমরা জানো যে একটা সংখ্যার সামনে যখন মাইনাস থাকে তখন জিনিসটা উল্টো হয়ে যায়। হ্যাঁ, যেমন এটা কিন্তু আসলে জিরোর চেয়েও ছোট। তো সেক্ষেত্রে এটা কিন্তু প্লাস 90 ডিগ্রির চেয়ে অবশ্যই ছোট, যার কারণে এটা আমরা সূক্ষ্মকোণ অনায়াসে বলতে পারি। তো সেই সেন্সে আমরা এইখানে যেটা আমরা পড়েছিলাম যে ট্যান মাইনাস থিটা সমান মাইনাস ট্যান থিটা,
সেই ফরম্যাটে আমাদের আগে নিয়ে আসতে হবে। এটা পুরোটাই আমরা যদি থিটা ভাবি তাহলে tan মাইনাস থিটা সমান মাইনাস tan থিটা মানে হচ্ছে এটা 23π/6। এইভাবে আমাদের কোণটা কিন্তু ধনাত্মক চলে আসলো, এখন চিহ্নটা সামনে চলে গেল। তো আমি ডিগ্রি দিয়েও যদি দেখাই যে tan মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস tan থিটা হচ্ছে এই 690। এবার আমরা দেখো এই যে এই ফরম্যাটে তৈরি করে নেব n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা। তো আমি ডিগ্রিটা করি আগে, এটি সুবিধা হবে, মাইনাস 10। তো এই 690 কে আমরা দেখো 90 দিয়ে ভাগ করে নেব। 690, 7 নং 63, 8 নং 72, তাহলে 7 বার দিলাম, তাহলে 7 শূন্য শূন্য 7 নং 63, 0 6, তার মানে 7 গুণন 90 প্লাস 60, তাহলে 7 ইন্টু 90 প্লাস হচ্ছে 60। আমরা চেক করে নিই, এটা গুণ করলে হচ্ছে দেখো 7 শূন্য শূন্য 7 নং 63, 630, তার সাথে যদি 60 যোগ করি তাহলে 690। হ্যাঁ, ওকে। তো এইটা পাশে থাকলে সুবিধা হয় কি, এটা আমরা পাই দিয়ে সহজেই বুঝতে পারবো যে মাইনাস 10। তো এটাই তো আসলে 690, তাহলে 7 ইন্টু 90, তার মানে আমরা 7 ইন্টু 90-র বদলে লিখবো কত, π/2, প্লাস 60 ডিগ্রির বদলে হচ্ছে কত, π/3, যেহেতু পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই 180 ভাগ নিচে যদি 3 হয় তাহলে দেখো 60 ডিগ্রি হয়, তাহলে এটা হচ্ছে π/3। ওকে। তো এইখান থেকে আমরা এখন দেখি যে এন এর মানটা যেহেতু বিজোড়, তাহলে এখানে ট্যান পরিবর্তন হয়ে কি হবে, কট হবে, মাইনাসটা রাখলাম। আর 7 বার 90 অতিক্রম করার পরে আরো 60 ডিগ্রি গিয়েছে, তাহলে দেখো এটা 7 বার 90 অতিক্রম করে তারপর যদি সে 60 ডিগ্রি যায় তাহলে ঘটনাটা কেমন হবে। তো এখন আমরা যদি দেখি যে ধরো 1 2 3 4 5 6 7, এই 7 বার 90 যাওয়ার পরে সে আরো যদি 60 যায় তাহলে এই ঘরে চলে আসছে, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগ। তো চতুর্থ চতুর্ভাগে আমরা জানি যে কস আর সেক এই দুটো ধনাত্মক হয়, বাকি সবাই কিন্তু মাইনাস হয়। তো এটা যেহেতু ট্যান ছিল, এই শুরুটা দেখতে হয়, ট্যান যেহেতু ছিল তাহলে অবশ্যই এটা মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, আর এটা মাইনাস যদি হয়ে যায় তাহলে আমরা দেখো এখানে ব্র্যাকেটে একটা যদি রাখি যে সামনে, আচ্ছা এইভাবে করি যে ট্যান পরিবর্তন হয়ে কট হলো, এই মাইনাসটা কিন্তু সামনে আছেই। আর এটা আমরা দেখলাম যে এটা 7 বার 90 অতিক্রম করার পরে আরো 60 ডিগ্রি গিয়ে চতুর্থ চতুর্ভাগে আসছিল, তো সেখানে যেহেতু সে মাইনাস হবে তাহলে এইভাবে মাইনাস দিলাম। আর এই যে থিটাটা এখানে বসে যায়, তাহলে কট হচ্ছে যদি ডিগ্রিতে লেখো তাহলে 60, আর যদি পাই দিয়ে লেখো তাহলে ওই একই রকম, এই মাইনাসটা বাইরে থাকলো আর এটা বিজোড়ের কারণে কট হয়ে গেল, আর এখানে মাইনাসটা আসলো, আর এই যে থিটাটা অর্থাৎ π/3টা বসিয়ে দিতে হয়। তো এখন এই জায়গায় এসে কিন্তু আমরা দেখো এটা মাইনাসে মাইনাসে প্লাস করে নেব। প্লাস করে নিলে এটা হচ্ছে কট 60, তারপরে আমরা কট 60-র মান জানি যে 1/√3, এখানে ওই একই বিষয় হবে, এটা মানেই তো আসলে কট 60। তার আগে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, কট π/3 তার মানে 1/√3। এইভাবে কিন্তু আমরা বড় বড় মানগুলো সলভ করতে পারবো। তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছো। আমরা যখন অঙ্কে ঢুকবো তখন কিন্তু আমাদের এখানে প্রচুর এরকম কাজ থাকবে। হ্যাঁ, এটা কোনো সমস্যা না, তবে এখানে একটা বিষয় আমাদের একটু ছাড়া পড়েছে, সেটা হচ্ছে যদি কখনো অক্ষের উপরে যায় তাহলে কোণটা কিন্তু ধনাত্মক হবে। যেমন দেখো আমি একটা কোণ নিই 810, ধরো আমি নিলাম tan 810 ডিগ্রি। তো এটা আমি n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা করতে গেলে 810-কে আমি যদি 90 দিয়ে ভাগ করি, দেখো ভাগটা মিলে যায়, 9 বার যায় এটা। তখন আমি কি করব যে tan 9 ইন্টু 90 প্লাস, তখন আমাকে এখানে একটা থিটার জায়গায় কি 0 দিতে হবে, কারণ এটা অলরেডি কিন্তু 810 হয়ে গেছে। তো আমি যদি এইভাবে এটাকে 0 দিই তাহলে এখানে n এর মানটা দেখো বিজোড়, তাহলে বিজোড় থাকলে tan পরিবর্তন হয়ে কট হয়ে যাবে, তার সাথে এই যে থিটাটা এটা কিন্তু এখানে একটা সমস্যা আছে যে এখানে যেহেতু আমরা এই ফরম্যাটটা কিভাবে লিখি যে n ইন্টু 90 প্লাস বা মাইনাস থিটা, কিন্তু থিটাকে বলা হয়েছে কি সূক্ষ্মকোণ, আর সূক্ষ্মকোণ মানে কিন্তু 0 ডিগ্রির চেয়ে বড়, 90 ডিগ্রির চেয়ে ছোট, যার কারণে এখানে আমরা জিরোটা কিন্তু ইউজ করব না। তো এই জিরো যদি আমি ইউজ না করি তাহলে এখানে
আমরা দেখবো যে এন এর মানটা হচ্ছে এন এর মানটা দেখো বিজোড়, তাহলে টেনটাকে আমরা কট করলাম। আর এইভাবে সে যদি হচ্ছে যে 9 বার 90 অতিক্রম করে, তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9। আর তারপরে যেহেতু আর কিছু নেই, 0 ডিগ্রি যদি আমরা ধরি, তাহলে সেক্ষেত্রে এইটা কিন্তু অক্ষের উপরেই থাকছে। এই অক্ষের উপরে যখন কোনো একটা কোণ থাকবে তখন কিন্তু চিহ্নটা সবসময় প্লাস হবে। এই জিনিসটা আমাদের এই জায়গাটায় মাথায় রাখতে হবে। তো এইরকমই হচ্ছে আমরা এই এই জায়গাটায় ধরো যে মানে এইরকম আসলে এই কোণটা তৈরি করাটা মনে হয় ভালো একটা হলো না। যাই হোক, আমরা যদি আরেকটু দেখাই, ধরো যে 10 3 π/2 মাইনাস থিটা, এরকম একটা কিছু আসছে। তো এই কোণটা আসলে কত হবে? এটা মানে কত? 90। হুম তার মানে হচ্ছে এটা যেহেতু বিজোড় আছে, তাহলে ট্যান পরিবর্তন হয়ে এখানে কটে চলে যাবে। আর 3 বার 90, তাহলে এই যে 1 2 3, আর মাইনাস থিটা মানে ব্যাক করে এই ঘরে আসবে। তাহলে এটা তৃতীয় চতুর্ভাগ। আমরা জানি যে ট্যান আর কট প্লাস হয়, বাকি সবাই মাইনাস। তার যেহেতু ট্যান ছিল, তাহলে এটা প্লাসই থাকবে। হুম তাহলে এর সাথে আমরা থিটাটা বসিয়ে দেবো। তো একটা জিনিসই মাথায় রাখতে হবে, যে কোনো অক্ষের উপরে যদি চলে আসে তাহলে কোনটা হচ্ছে যে ধনাত্মক থাকবে, অর্থাৎ প্লাস মানটা ক্যারি করবে। তো আশা করি এই জিনিসগুলো তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমাদের মোটামুটি এই জিনিসগুলো আসলে ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা ধীরে ধীরে পরবর্তী পার্ট থেকে কিন্তু অঙ্কে চলে যাব। এখানে আমাদের যে উদাহরণের যে অঙ্কগুলো রয়েছে, আমরা সেগুলো ধীরে ধীরে সলভ করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। তো এখন দেখো, এই যে আমরা যে সূত্রটা শিখলাম, এন গুণন 90 প্লাস মাইনাস থিটা, এটার সাহায্যে আমাদের কিন্তু সমস্ত কিছুগুলো এখন সহজ হয়ে গেল। আমরা এইখানে যেটা অনেক কষ্ট করে যে ছবি এঁকে, চতুর্থ চতুর্ভাগে এই ছবি এঁকে আমরা যে জিনিসগুলো বের করেছিলাম, এই যে ধরো যে sin π/2 মাইনাস থিটা, হ্যাঁ, এই জিনিসগুলো যে আমরা বের করেছিলাম, তো এগুলো কিন্তু আমাদের এখন আর কিছুই করতে হবে না। তো কেন করতে হবে না? দেখো, আমরা এই পুরক্ষণের যে সম্পর্কগুলো তৈরি করেছিলাম, এখানে আমাদের কিন্তু অনেক কষ্ট করে জিনিসগুলো তৈরি করতে হয়েছিল এখানে। হুম তো আমরা সিম্পলি এই সূত্রের সাহায্যে এখন শুধু π/2 মাইনাস থিটা, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস থিটা, হ্যাঁ, এটাই নয়, আমরা সমস্ত কিছু দেখো বের করে ফেলতে পারবো এখানে। আমাদের এই যে π/2 প্লাস থিটা, এগুলো আমাদের এই কষ্ট করে আর চিত্র দিয়ে আসলে করার প্রয়োজন হবে না। তো আমি সমস্ত জিনিসগুলো তোমাদের আরেকবার এই সূত্রের সাহায্যে একটা রিভিউ করে দিই। সেটা হচ্ছে শুধুমাত্র এই এই সূত্র যেটা আমরা শিখেছিলাম, যে সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, কখন মাইনাস আসে প্লাস আসে, এটার জন্য শুধু মনে রাখতে হবে যে যেগুলোতে লম্ব আছে সূত্রতে, সেগুলো শুধুমাত্র মাইনাস আসবে, বাকিগুলো প্লাস আসবে। আর এইদিকে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে যে π/2 π/2 মাইনাস থিটা, আমরা প্রথমে এখান থেকে আসি যে সাইন, আমরা দুইটা একটা দেখাই, বাকিগুলো তোমরা বুঝে নেবে। π/2 মাইনাস থিটা, অর্থাৎ π/2 মানে কি 90, তার মানে সাইন 90 মাইনাস থিটা। তো এটা আমরা এই যে চিত্র দিয়ে যে করার প্রয়োজন হয়েছিল, এখন কিন্তু আমাদের এটা আর প্রয়োজন হবে না। কেননা আমরা যদি এটাকে দেখো, π/2 মানে হচ্ছে 90, সেক্ষেত্রে আমি যদি ডিগ্রি দিয়ে লিখি এইভাবে, যে 90 ডিগ্রি মাইনাস থিটা, একই বিষয় এটা। তো এখানে আমরা দেখো এই যে সূত্রটা শিখলাম, যে এন গুণন 90 প্লাস বা মাইনাস থিটা, যেখানে থিটা সূক্ষ্মকোণ হবে। তো এই সূত্রের সাহায্যে আমরা করতে গেলে 90 সামনে আমরা জানি যে একটা 1 নেওয়া যায়। তাহলে সাইন এখানে 1 গুণন 90 মাইনাস থিটা। তাহলে দেখো, এই ফরম্যাটে নিয়ে আসলে এখানে এন এর মান হচ্ছে 1, অর্থাৎ বিজোড় সংখ্যা। তো এন এর মান বিজোড় হলে আমরা জানি পরিবর্তন হয়, সেক্ষেত্রে সাইন পরিবর্তন হয়ে কি হয়ে যায়? কস। হ্যাঁ, আর এই থিটাটা আমরা বসিয়ে দিলাম। এখন আমরা চিহ্নটা দেখব যে এখানে কি অবস্থা, কোন চতুর্ভাগে আসে। তাহলে একবার 90 অতিক্রম করবে, এখান থেকে একবার 90 অতিক্রম করে, যেহেতু মাইনাস থিটা, অর্থাৎ ব্যাক করে আমাদের প্রথম চতুর্ভাগে আসবে। প্রথম চতুর্ভাগে যেহেতু সবই প্লাস, তাহলে এটা প্লাসই আসবে, অর্থাৎ এটা সরাসরি কিন্তু কস থিটা। তো আমরা এই যে এখানে দেখো সাইন π/2 বা 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা পড়েছি। তো এই যে এখানে চিত্র এঁকে যে আমরা অনেক কষ্ট করে বের করেছিলাম, তো এইটা আমাদের এখানে কিন্তু, হ্যাঁ, সেটার আর প্রয়োজন হবে না। তো আমরা আর একটা দেখাই, যে ট্যান।
ধরো যে টেন পাই বাই টু মাইনাস থিটা, এটা আমি জানি না যে এটা কত হবে, সেক্ষেত্রে আমরা কি করব, যে এটা মানে হচ্ছে 90, 90 মাইনাস থিটা। তো আমরা প্রথমে এটা করে নিই যে টেন, তাহলে 1 গুণন 90 অথবা পাই বাই টু যেটাই দেখো, হ্যাঁ, মাইনাস থিটা। তো এখানে দেখো এন এর মানটা যেহেতু বিজোড়, হ্যাঁ, তাহলে এখানে ট্যান পরিবর্তন হলে আমরা জানি যে কট হয়ে যায়, আর তার সাথে থিটা হবে। আর এটা একবার 90 অতিক্রম করে ব্যাক করে, মাইনাস যেহেতু আসছে ব্যাক করে প্রথম চতুর্ভাগে আসে, তো প্রথম চতুর্ভাগে সবগুলোই প্লাস। অর্থাৎ এই সাইন 90 মাইনাস থিটা বা যে কোনোটার যদি 90 মাইনাস থিটা অথবা পাই বাই টু মাইনাস থিটা আসে, হ্যাঁ, এখানে কোনোটাই কিন্তু মাইনাস আসেনি। আমরা এখানে দেখেছি যে এগুলো সবগুলো সূত্রে প্লাস আসে, যেহেতু এটা প্রথমে এই যে এখান থেকে দেখো একবার 90 অতিক্রম করে মাইনাস মানে ব্যাক করে আসে এই ঘরে, অর্থাৎ প্রথম চতুর্ভাগে যেহেতু পড়ে। তো এবার এই সূত্রের সাহায্যে আমরা দেখব পাই বাই টু প্লাস থিটা এটা কি অবস্থা। আমরা ওই চিত্র ছাড়াই দেখো, আমি যদি সাইন দিয়ে দেখাই, সাইন পাই বাই টু প্লাস থিটা এটা সমান কত হবে। তো সেক্ষেত্রে এখানে পাই বাই টু মানে কি 90, আমি যদি এইভাবে লিখি যে সাইন 90 প্লাস থিটা, তো 90 সামনে আমরা একটা দেখো 1 দিতে পারি, জাস্ট এই ফরম্যাটটা মেলানোর জন্য। সো আমি এইভাবে লিখবো যে সাইন 1 গুণন 90 প্লাস থিটা। তো এক্ষেত্রে দেখো এন এর মান যেহেতু বিজোড়, হ্যাঁ, তাহলে এখানে সাইন পরিবর্তন হয়ে কস হয়ে গেল, তার সাথে এই থিটাটা বসিয়ে দিলাম। আর এইটা দেখো একবার 90 অতিক্রম করে যেহেতু প্লাস থিটা অর্থাৎ সূক্ষ্মকোণ, অর্থাৎ এই ঘরে চলে আসবে। তাহলে এই প্রথম চতুর্ভাগে আমরা জানি যে সাইন আর কোসেক প্লাস হয়, বাকি সবই মাইনাস হয়। তো এটা যেহেতু সাইন ছিল, এই শুরুটা দেখতে হয়, তাহলে এটা প্লাস আসবে। তো আমরা তোমাদের বইয়ে যে সূত্রগুলো লেখা আছে আমি এখান থেকে তোমাদের দেখাই, এই যে সাইন পাই বাই টু প্লাস থিটা সমান দেখো কস থিটা চলে আসছে, যেটা আমরা উইদাউট অত কষ্ট না করি, এই যে এখানে দেখো দুইবার এই যে ত্রিভুজ একে চতুর্ভাগে যেটা করা সেটা ছাড়াই কিন্তু আমরা এই সূত্র দিয়ে ব্যাপারটা করে ফেলতে পারবো। তো একইভাবে এখানে আমরা আরেকটা ট্যান এর দেখাই যে ট্যান পাই বাই টু প্লাস থিটা সমান কি হবে। সো এখানে দেখো আমি ট্যান, তুমি পাই বাই টু রাখতে পারো, 90ও লিখতে পারো, তাহলে 1 গুণন পাই বাই টু দিয়ে দেখাই, প্লাস হচ্ছে থিটা। তো এখানে এই 90 ডিগ্রির সাথে যেহেতু 1 বিজোড় আছে, তাহলে ট্যান পরিবর্তন হয়ে আমরা জানি যে কট হয়ে যায়, তার সাথে থিটা। এখন চিহ্নটা প্লাস হবে না মাইনাস হবে, এটার জন্য আমরা দেখো এখান থেকে একবার 90 গিয়ে তারপরে প্লাস থিটা মানে সূক্ষ্মকোণ, অর্থাৎ এটা পুরোটা আসলে 90 হবে, তার চেয়ে ছোট, তার মানে এই চতুর্ভাগে। তো দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি সাইন আর কোসেক প্লাস হয়, বাকি সবই মাইনাস হয়। সো এটা যেহেতু ট্যান ছিল, তাহলে সামনে মাইনাস চলে আসবে। তাহলে আমরা এটাও দেখো, এই যে এই সূত্রটা যদি দেখাই বইয়ে, ট্যান পাই বাই টু প্লাস থিটা সমান মাইনাস কট থিটা, আমরা অতি দ্রুত কিন্তু জিনিসগুলো বের করে ফেলতে পারবো। তাহলে আমরা দেখো এই পাই বাই টু মাইনাস থিটা দেখলাম, পাই বাই টু প্লাস থিটা দেখলাম, অর্থাৎ দুটো ডিজাইন দেখলাম। এবার আমরা দেখো আরো ডিজাইন দেখবো এই সূত্রের সাহায্যে কিভাবে করা যায়। সেক্ষেত্রে এখন আমরা দেখবো হচ্ছে পাই প্লাস থিটা, আরেকবার দেখবো পাই মাইনাস থিটা। সো আমি ধরো যে সাইনের সাথে নিলাম পাই প্লাস থিটা। তো আমার সূত্রে যেহেতু আসলে পাই মানে তো 180 ডিগ্রি, কিন্তু আমার সূত্রে কিন্তু লাগে হচ্ছে এন গুণন 90 প্লাস মাইনাস থিটা, অর্থাৎ 90 ডিগ্রি কোণ করে নিতে হবে। তো সেটার জন্য আমরা দেখো এখানে এইভাবে লিখতে পারি যে সাইন, আমার যেহেতু পাই বাই টু দরকার 90, তাহলে এইখানে আমি পাই বাই টু লিখলাম। আমার তো এখানে আসলে পাই আছে, পাইটা ঠিক রাখতে হবে, অর্থাৎ সামনে যদি একটা টু নেই, হ্যাঁ, আমি ডিগ্রি দিয়েও দেখাই তোমাদের। এখানে পাই রেডিয়ান, পাই রেডিয়ান মানে কি 180 ডিগ্রি। সো প্লাস থিটা, এটা আরো সহজে বোঝা যায়। তাহলে এখানে 90 আনতে গেলে দেখো 2 × 90 প্লাস থিটা। আর যদি এইভাবে করি তাহলে এটা প্লাস থিটা, দুটোই দেখাই। তো এখানে দেখো এন এর মানটা কি জোর, জোর হলে আমরা জানি যে এর অনুপাতটার ত্রিকোণমিতিক অনুপাতের মান পরিবর্তন হয় না, অর্থাৎ সাইন থাকবে, তার সাথে থিটা হয়ে গেল। আর এটা দুইবার 90 গিয়ে আরো থিটা অর্থাৎ সূক্ষ্মকোণ গিয়েছে, অর্থাৎ এই যে 190 290 প্লাস থিটা, অর্থাৎ এই চতুর্ভাগ প্রথম দ্বিতীয় তৃতীয়। তো এই তৃতীয় চতুর্ভাগের ট্যান আর কট প্লাস হয়, বাকি সবাই মাইনাস হয়। সো এখানে যেহেতু সাইন ছিল, সো এটা মাইনাস হবে। তো আমরা দেখি এখানে সূত্রে দেখো এই যে পাই প্লাস থিটা, হ্যাঁ, এই যে সাইন পাই প্লাস থিটা এর সূত্র দেখো মাইনাস সাইন থিটা, যেটা আসলে চিত্র দিয়ে বহু কিছু করে আনতে হয়েছিল, আমরা কিন্তু এই সূত্রের সাহায্যে অতি সহজে বের করতে পারবো। তো এটারই আমি কস এর একটা দেখাই যে কস পাই প্লাস থিটা। হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা ওই একইভাবে যদি 90 আকারে নেই, তাহলে যেটা হবে কস 2 × 90 অথবা পাই বাই টু, এটা মানে হচ্ছে এই যে টু টু কাটা গেলে পাই হয় প্লাস থিটা।
তো এখানে দেখো এন এর মানটা যেহেতু জোর, তাহলে কস কোনো পরিবর্তন হবে না, সাথে এই থিটাটা বসে গেল। আর চিহ্নটা কি হবে, এটার জন্য আমরা দুইবার 90 ডিগ্রি অতিক্রম করব, 1 2, তারপরে প্লাস থিটা অর্থাৎ সূক্ষ্মকোণ, তাহলে এই চতুর্ভাগে আসবে, এই চতুর্ভাগে ট্যান আর কট প্লাস হয়, বাকি সবাই মাইনাস হয়, সো এটা মাইনাস কস থিটা। তো আমরা এটাও দেখি, এই যে দেখো কস পাই প্লাস থিটা সমান হচ্ছে মাইনাস কস থিটা। এইভাবে আমরা বাকি সমস্ত ত্রিকোণমিতিক অনুপাতগুলি কিন্তু বের করতে পারবো। তো আমরা তিনটা দেখলাম, এবার আমরা দেখবো পাই মাইনাস থিটা। তাহলে আমি সাইন দিয়ে করি, সাইন পাই মাইনাস থিটা। তো এক্ষেত্রে আমরা ওই একইভাবে এটাকে 90 বানাতে গেলে আমাদের যেটা করতে হবে 2 × π/2 মাইনাস থিটা, অথবা আমি যদি ডিগ্রিতে নেই তাহলে পাই রেডিয়ান মানে হচ্ছে 180, তাহলে 180 ডিগ্রি মাইনাস থিটা সমান এখানে 2 × 90, এটা বুঝতে আরো সুবিধা হয়, 2 × 90 মাইনাস থিটা। তো এই একই বিষয় দুটো। তো সেক্ষেত্রে এন এর মান আমরা দেখছি জোর, তাহলে সাইন পরিবর্তন হবে না। আর দুইবার 90 গিয়ে তারপরে মাইনাস থিটা হয়েছে, তাহলে দেখো 190 290, আর যেহেতু মাইনাস থিটা, মাইনাস হলে ব্যাক করে আবার এই ঘরে আসে, তাহলে এটা আমরা জানি যে দ্বিতীয় চতুর্ভাগ, যেখানে সাইন আর কোসেক প্লাস হয়, বাকি সবাই মাইনাস। তো এখানে যেহেতু সাইন ছিল, তাহলে সাইনটা প্লাস হবে, তার সাথে এই থিটাটা বসে যাবে। তো এটা আমরা যদি এখানে সূত্রে দেখি যে সাইন মাইনাস থিটা, এই যে দেখো সাইন মাইনাস থিটা সমান সাইন থিটা প্লাস সাইন থিটা। তো এটা আমি কস দিয়ে একটু দেখাই, যে কস এটা ওই একই হবে সাইন থিটা। হ্যাঁ, কস যদি আমি দেই যে পাই মাইনাস থিটা, সো এখানে এটাকে আমরা 90 আকারে নিলে, তাহলে 2 × 90 মানে হচ্ছে π/2 মাইনাস থিটা। তাহলে দেখো দুইবার 90 গিয়ে তারপর থিটা অর্থাৎ পিছনে ব্যাক করে আসছে, তো 190 290 ব্যাক করে আসলে এটা এই দ্বিতীয় চতুর্ভাগ, যেখানে সাইন আর, তো এক্ষেত্রে আমরা দেখছি যে দুইবার 90 অতিক্রম করে যেহেতু মাইনাস ব্যাক করে আসছে, সো এটা দেখো এই যে 190 290 ব্যাক করে আসলে এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে থাকছে, যেখানে সাইন আর কোসেক প্লাস বাকি সবাই মাইনাস হয়ে যায়। সো আর এখানে এন এর মান যেহেতু 2 অর্থাৎ জোড় সংখ্যা, তাহলে কস এর কোনো পরিবর্তন হবে না, সাথে আমরা থিটা বসিয়ে দিলাম, আর এটা মাইনাস হবে। তো আমরা বইয়ের সূত্র যদি দেখি, কস পাই মাইনাস থিটা, দেখো মাইনাস কস থিটা আসে, এই যে কস পাই মাইনাস থিটা মাইনাস কস থিটা, এইভাবে কিন্তু আমরা সমস্তগুলো বের করতে পারবো। তো আমরা চারটা দেখলাম, একটা হচ্ছে π/2 মাইনাস থিটা, π/2 প্লাস থিটা, পাই প্লাস থিটা, তারপরে হচ্ছে পাই মাইনাস থিটা। এবার আমরা 5 নম্বরে যাচ্ছি। 5 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে 3π মাইনাস থিটা একবার, আর একবার হচ্ছে 3π প্লাস থিটা। তো এটার সাথে আমরা দেখো একটা সাইন কনস্ট্যান্ট কিছু একটা লাগিয়ে নেব, সো সাইন নিলাম, সাইন 3π মাইনাস থিটা। তো এটা যদি আমার হয় সাইন 3π মাইনাস থিটা, সেক্ষেত্রে আমি এটাকে হচ্ছে 90 ডিগ্রি, আমার এখানে যদি সমস্যা হয় আমি ডিগ্রিতে নিয়ে এসে কনভার্ট করে করতে পারি, যে এখানে 3 × 180, পাই এর বদলে আমি 180 দিলাম, আর মাইনাস হচ্ছে থিটা। তো এইটা, তো এখন এই এই জায়গাটায় আমরা দেখো যদি 90 ডিগ্রি করতে চাই, আমাদের যেহেতু ফরম্যাটটা হচ্ছে n × 90 প্লাস মাইনাস থিটা, তাহলে সেক্ষেত্রে এইখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার পুরোটা বুঝতে সমস্যা হলে আমি এটা দেখো পুরোটা গুণও করে নিতে পারি, 3 0 0 3 8 24 4 হাতে 2 3 অক্ষে 3 4 5, তারপরে এটাকে আমি 90 দিয়ে যদি ভাগ দিই, হ্যাঁ, তাহলে দেখো এখানে 6 বার যায়, 6 0 0 আর 6 নং 54, অর্থাৎ মিলে যায়। তো সেক্ষেত্রে এইখানে আমি এই জিনিসটাকে, আমাদের এখানে কি ছিল আসলে, আমি একটু ভুল লিখেছি, সরি, এটা ছিল 3π/2, যেটা এই যে আমি দেখালাম, দেখো এই যে 3π/2 অর্থাৎ এটা 270 ডিগ্রি। তো এই জন্যই মিলছিল না আসলে, সাইন 3π/2 মাইনাস থিটা, এটারই একবার আমরা প্লাস দেখবো। তো এটা আসলে ফরম্যাট করাই আছে যে 3 × π/2 মানে 90 মাইনাস থিটা। তো এন এর মান এখানে দেখো বিজোড়, সো সাইন পরিবর্তন হয়ে কি কস হয়ে যাবে, তার সাথে আমরা থিটা বসালাম। এবার চিহ্নটা প্লাস হবে না মাইনাস হবে, সেটার জন্য আমরা দেখো এখান থেকে 3 বার 90 ঘোরাবো, 1 2 3, তারপরে মাইনাস থিটা মানে ব্যাক করে এই ঘরে চলে আসবে। তো এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, যেখানে ট্যান আর কটটা প্লাস হয়, বাকি সবাই কিন্তু মাইনাস হয়। তো যেহেতু সাইন ছিল, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তো আমরা এখন বইয়ের সূত্রের সাহায্যে মিলিয়ে দেখি যে সাইন 3π/2 মাইনাস থিটা সমান, দেখো ফাইনালি যে রেজাল্ট আসছিল এখানে কত কষ্ট করে বের করেছে, এটা মাইনাস কস থিটা, এই যে মাইনাস কস থিটা। তো আমরা এটারই একটা ট্যান দিয়ে দেখি, যে ট্যান
3π/2 মাইনাস থিটা। তো এন এর মান বিজোড়, সো ট্যান পরিবর্তন হয়ে এটা কট হয়ে যায়, তার সাথে থিটা হলো। আর এটা ওই একই তৃতীয় চতুর্ভাগে থাকবে 1 2 3 90 মাইনাস থিটা। তো তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট প্লাস হয়, যেহেতু এটা ট্যান ছিল তাহলে প্লাস হবে। হ্যাঁ, তাহলে এটা কট থিটা। তো এই যে ট্যানের সূত্রটা দেখো, ট্যান 3π/2 মাইনাস থিটা সমান হচ্ছে কট থিটা। একটাও কিন্তু আমাদের ওই ছবি এঁকে এত কষ্ট করে করতে হবে না। এবার আমরা এইটার প্লাস মানটা দেখবো, প্লাসের মান। এটা হচ্ছে আমাদের 6 নম্বর। তো আমি এখানেও সাইন লাগিয়ে নিলাম, সাইন 3π/2 প্লাস থিটা। তো এখানে দেখো 3 এটা হচ্ছে 90, তাহলে এন এর মান যেহেতু বিজোড় তাহলে সাইন পরিবর্তন হয়ে কস হয়ে গেল, তার সাথে আমরা থিটা বসালাম। আর এটাও দেখো তৃতীয় চতুর্ভাগে যাবে, 3 বার 90, 1 2 3, তারপরে প্লাস থিটা অর্থাৎ এই পরের ঘরে চলে যাবে। মাইনাস হলে ব্যাক করে এই ঘরে আসে, প্লাস হলে পরের ঘরে, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগ। তো চতুর্থ চতুর্ভাগে আমরা জানি যে কস আর সেক এই দুটো প্লাস থাকে, বাকি সবাই মাইনাস। তো যেহেতু সাইন ছিল তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তো এটা আমরা যদি বইয়ে তোমাদের দেখাই, এই যে 3π/2 প্লাস থিটা, সাইনের ক্ষেত্রে দেখো এই যে মাইনাস কস থিটা, এই যে মাইনাস কস থিটা। তো এটারই আমরা আরেকটা দেখাই ট্যান দিয়ে, ট্যান 3π/2 প্লাস থিটা। তাহলে এন এর মান বিজোড়, তাহলে ট্যান পরিবর্তন হয়ে কট হয়ে যাবে, আর তার সাথে আমরা থিটা বসিয়ে দিলাম। আর এটা যেহেতু চতুর্থ চতুর্ভাগে আসছে, এখানে কস আর সেক প্লাস হয়, বাকি সবাই মাইনাস, তাহলে এটা মাইনাস কট থিটা। দেখো ট্যান এই যে এটা মাইনাস কট থিটা। তো একটাও কিন্তু আর তোমাদের ওইভাবে মুখস্থ করার প্রয়োজন হবে না। তাহলে এইখানে আমরা কয়টা করলাম দেখি, এই যে এক, আমাদের এখন এইটা মনে হয় বাকি আছে, এটা আমরা শেষ করে দিই। 2π মাইনাস থিটা, আর একবার হচ্ছে 2π প্লাস থিটা, মোট 8টা আছে এখানে। তাহলে আমি সাইন দিয়ে দেখাই, সাইন 2π মাইনাস থিটা। আচ্ছা, তো এই 2π মাইনাস থিটার জন্য আমরা দেখো এখানে 2π মানে আমরা কি জানি 100, মানে পাই হচ্ছে 180 ডিগ্রি, তাহলে সাইন 2 কত 180 ডিগ্রি মাইনাস থিটা। তো এখন এটাকে আমরা 90-তে যদি কনভার্ট করতে চাই, হুম এখানে আমাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমরা দেখো এটা গুণ করে 360 যদি নিয়ে আসি, তাহলে এটা অথবা এইভাবে দেখো করা যায়। আমি যেহেতু π/2 নিয়ে আসবো, হ্যাঁ, তাহলে π/2 আনতে গেলে আমি দেখো আগেই π/2টা বসিয়ে দিলাম। আর এখানে যেহেতু আমাদের 2 মিলাইতে হবে, তাহলে এখানে একটা 4 নিলাম। অথবা এইটাকে আমরা যে গুণ করে 360 করলাম, এটাকে যদি আমি 90 দিয়ে ভাগ করি, তাহলে দেখো 4 বার যায়, 4 শূন্য শূন্য, 4 নং 36, অর্থাৎ 4 গুণন 90, এইভাবে করা যায়। এটাই আসলে 4 গুণন 90 মাইনাস থিটা। সো এখানে জোর আছে এন এর মান, তাহলে দেখো সাইন পরিবর্তন হবে না, সাইনই থাকলো, থিটা আসলো। আর 4 বার 90 অতিক্রম করার পরে মাইনাস থিটা ব্যাক করে আসছে, তাহলে 1 2 3 4 মাইনাস থিটা মানে আবার এই ঘরে আসবে, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগ, যেখানে কস আর সেক প্লাস থাকে, বাকি সবাই মাইনাস। যেহেতু সাইন ছিল তাহলে এটা অবশ্যই মাইনাস হবে। তো এটা আমরা বইয়ে যদি সূত্র দেখাই যে সাইন 2π মাইনাস থিটা, হ্যাঁ এইখানে দেখো এই যে মাইনাস সাইন থিটা চলে আসছে। সো এটা হচ্ছে মাইনাস সাইন থিটা। আমি এটা একটা কস দিয়ে দেখাই, কস 2π মাইনাস থিটা। তাহলে এখানে ওই একইভাবে আমরা যদি ভাঙি, তাহলে কস 4 × π/2 মাইনাস থিটা। তো এই যে দেখো এটা এটা কাটাকাটি করলে 2π আসে। তাহলে এটা জোড় সংখ্যা যেহেতু, তাহলে কস কসই থাকলো, তার সাথে থিটা বসালাম। আর এটা আমরা একটু আগে দেখলাম যে চতুর্থ চতুর্ভাগে আসে, এখানে কস আর সেক প্লাস থাকে, বাকি সবাই মাইনাস। যেহেতু কস ছিল তাহলে এটা প্লাসই হবে, অর্থাৎ কসের ক্ষেত্রে আমরা দেখি যে এই যে দেখো কস 2π মাইনাস থিটা সমান প্লাস কস থিটা। এবার লাস্ট আমাদের যেটা 8টা ছিল মোট, এখানে হচ্ছে সাইন 2π প্লাস থিটা। তো ওই একইভাবে আমরা ভাববো এটা যে সাইন 4 × 90 প্লাস থিটা। তাহলে এখানে এন এর মান জোড়, হ্যাঁ, তাহলে সাইন পরিবর্তন হবে না, আর থিটাটা বসে গেল। আর 4 বার 90 গিয়ে তারপর প্লাস থিটা, তাহলে এই যে 1 2 3 4 প্লাস থিটা, তার মানে এই ঘরে আসবে, অর্থাৎ এখানে সবাই যেহেতু প্লাস হয় তাহলে এটা সাইন থিটাই হবে। তো এইটার ক্ষেত্রে কোনো মাইনাস আসবে না, সবাই কিন্তু হচ্ছে যে প্রথম চতুর্ভাগে চলে যাবে। তো এইটা আমরা যদি দেখি যে সাইনের ক্ষেত্রে দেখো 2π প্লাস থিটা সমান সাইন থিটা, এখানে একটাও দেখো মাইনাস আসেনি। তো আশা করি বুঝতে পেরেছো। এর সাহায্যে কিন্তু আমরা চিত্রের মাধ্যমে আমরা যে কষ্ট করে বের করেছিলাম এগুলো একটাও বের করতে হবে না। হুম তো এখানে আমরা কি কি শিখলাম মূলত, সেটা হচ্ছে যে একটা শিখলাম হচ্ছে π/2 মাইনাস থিটা,
তারপর হচ্ছে π/2 প্লাস থিটা। প্রতিটার একটা করে প্লাস শিখেছি, আর একটা হচ্ছে মাইনাস শিখেছি। আচ্ছা, এরপরে যেটা আমরা শিখেছি সেটা হচ্ছে পাই প্লাস থিটা, আর একটা হচ্ছে পাই মাইনাস থিটা। এরপর আমরা শিখেছি 3π/2 প্লাস থিটা, আর একটা হচ্ছে 3π/2 মাইনাস থিটা। তারপরে আমরা শিখেছি হচ্ছে 2π প্লাস থিটা, আর একটা হচ্ছে 2π মাইনাস থিটা। 1 2 3 4 5 6 7 8, মোট 8টা। এগুলো একটাও কিন্তু আমাদের আর ছবি এঁকে অত কষ্ট করে করার প্রয়োজন নেই, সবগুলো আমরা এই যে n ইন্টু 90 বা π/2 প্লাস মাইনাস থিটা এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা করে ফেলতে পেরেছি। তো এটার একটা জাস্ট আমরা ব্যবহারিক প্রয়োগ দেখাতে চাই। সেটা হচ্ছে ধরো এরকম যে সাইন, এগুলো উদাহরণে আমরা করব, উদাহরণে আছে 2π/3। তো এইটার যদি মান চাওয়া হয় তাহলে আমরা কিভাবে করব? তো আমরা দেখো এই ফরম্যাটে যদি নিতে চাই, তাহলে কখনো যদি পায়ের সমস্যা হয় তাহলে ডিগ্রিতে কনভার্ট করে নিতে পারো, 180 পায়ের বদলে। আর না হলে যদি বুঝতে পারো তাহলে এটা আমার π/2 আনতে হবে, একটু বুঝতে হবে। তাহলে এইখানে আমি দেখো π/2 একটা জোর করে নিয়ে আসলাম, π/2। তো এটা যদি π/2 হয়, আমার মূল অঙ্কে আছে এটা, অথবা আমি তোমাদের ডিগ্রি দিয়েও শেখাই। তো এটা দেখো 2 ইন্টু পাই রেডিয়ানের জায়গায় 180 ডিগ্রি দিলাম, বাই হচ্ছে 3। তো এটা কাটাকাটি করলে 60, তাহলে 120, সাইন 120 ডিগ্রি। তো এই সাইন 120 কে আমরা দেখো কিভাবে লিখতে পারি। আমি যদি এটাকে 90 দিয়ে ভাগ করে নিই, তাহলে 90 একবার যায়, 0 3, তাহলে 90 আরো হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা এইভাবে জিনিসটাকে লিখতে পারি যে π/2 প্লাস, এই যে এটা দেখো π/2 মানে কি 90, হ্যাঁ, তাহলে 90 প্লাস 30, 30 মানে কি π/6, কারণ 180 ভাগ 6 করলে এটাই হচ্ছে 30 ডিগ্রি। এই, তো এই ফরম্যাটটা আনার পরেই আমরা দেখো এই জায়গায় যে কাজটা করব সেটা হচ্ছে এই যে 90 প্লাস থিটা, এটা কিন্তু থিটা সূক্ষ্মকোণ। তো আমরা তখন যে 90 প্লাস থিটা করলাম, সেক্ষেত্রে এখানে আমরা একটা 1 দিয়ে দিতে পারি। দেখো 1 গুণন 90 বা π/2 প্লাস থিটা। তো এন এর মান বিজোড়, তাহলে এখানে সাইন পরিবর্তন হয়ে কস হয়ে যাবে, তার সাথে এই থিটাটা আমরা বসিয়ে দিলাম π/6। আর এটা দেখো একবার 90 অতিক্রম করে আবার প্লাস হয়েছে, এই যে একবার 90 গিয়ে প্লাস হওয়া মানে এই দ্বিতীয় চতুর্ভাগে। তো দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি যে সাইন আর কোসেক প্লাস হয়, সো এটা প্লাসই থাকবে। এখন এই জায়গাটায় আমরা যদি ভাবি যে 180 ভাগ 6 30, তাহলে cos 30 এর মান হচ্ছে √3/2। আমরা উদাহরণে কিন্তু এই অঙ্কগুলো করব। তো বিশাল পার্ট হয়ে গেল আজকে। তবে এই বেসিক পার্টটা না দেখলে আসলে তোমাদের অঙ্ক করা সম্ভব না। আজকে আমরা এখানে শেষ করছি, পরবর্তী পার্ট থেকে আমরা উদাহরণের অঙ্কগুলো চলে যাব। ধন্যবাদ।